কলিযুগ মানবতা প্রেম পুরুষত্ব স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা রায়িকা নির্মিত তরুণ রাস উল্লাসের চরম উন্নতি কলিযুগের যুগের একমাত্র আশ্রয়নীতি সংকীর্তনের জগৎ সংকীর্তন যোগেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজনবদন্ত রামদেবের অপার সম্পায় গৌর নিত্যানন্দ অপার পার্থসারথী গীতা বিদ্যাপীঠ বাবা বৈদ্যনাথ ধাম খেলা বলা গীতা আলোচনা অনুষ্ঠানে আজকে এই সুমঙ্গল এই ভাগবত রাজনীতিতে যে সকল সাধুগুরু বৈষ্ণব সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী যারা প্রাপ্ত শ্রী ভগবানের গুরু আদিত্য সুধা শ্রবণ মানুষ ব্যক্তি হয়ে এই কুসুম ভগবত কারণে উপনীত হয়েছেন পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র ধন্যবাদ প্রণতি নিবেদন করি আমার প্রতি আশীষ দান করি। পরমানন্দ শ্রী গুরু মহারাজ শ্রীরামচন্দ্রকে সীমাগ্রস্ত সমগ্র বৈষ্ণবগুলির মূর্তি মন্ত্র বিগ্রহ নিত্যানন্দ পরিবার গুরু দিলা পরম হংস চূড়ামণি ভগবত সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভগবত প্রণাম প্রচারকারী তিনি এই মুহূর্তে অত্যন্ত অসুস্থ লীলায় তিনি বিদ্যমান সেই পরমানন্দ শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ 108 মুরারিদাস মহাদেব চরণ কমল বন্দনাপূর্বক যৎকিঞ্চিৎ গীতা ও ভাগবত কথা প্রবিষ্ট হচ্ছে। শুধু ভক্ত মন্ডলী শ্রীমদ্ ভগবত গীতার ভাগে প্রথমেই বলা হয়েছে যে অনুপাঠ্যায় অধিকার ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসীন বর্তিতাম পুরাণ মুনিনা মূর্তে মহাভারতাম অদ্বৈত অমৃত দর্শনাং ভগবত অষ্টা দশাধ্যায়িনী অন্য তারু সন্ধ্যাবি ভগবত ভগবতী নমস্তে হস্তিতে ব্যাস বিশরব্দে পূর্ণায়ত তত্ত্বমিত্র জনতা ভারত দৈত পূর্ণ উচ্চারিত জ্ঞানময় সর্বপরিষদ গাবধরা গোপালনন্দনা পার্থবৎস সুধী ভক্তা দুর্গম বেদামিতা মত সুধী ভক্তমণ্ডলী গীতার আলোচনায় প্রবেশের আগে আজকে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এখানে ভগবত গীতার পারায়ণ হয়েছে, শ্লোকের পারায়ণ হয়েছে। তো আজকে মূলত এই 6টি অধ্যায়ের পরে আমাদের আস্বাদন আমরা করার চেষ্টা রাখব। যার কথা আমাদের একটু না বললেই কি বলছে এখানে বর্ণনা করছেন যে নমস্তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র জনতা ভারত তৈল পূর্ণ উজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস যিনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, এজন্য তার নাম হলো মহর্ষি উপাধি দেওয়া হলো। কৃষ্ণ তার গায়ের রং ভগবান শ্রীকৃষ্ণের মতোই ছিল, এজন্য কৃষ্ণ দ্বীপে তার জন্ম হয়েছিল। এজন্য দৈবায়ন বেদব্যাস তিনি বেদকে মূল বেদটাকে তিনি 4 খণ্ডে বিন্যাস করেছিলেন, তাই তার নাম বেদব্যাস।
ইনি আমাদের সমস্ত উপনিষদ এবং সনাতন ধর্মের যত ভাণ্ডার, আমাদের যেমন বেদকে যেমন বিন্যাস করেছেন, মহাভারত যিনি রচনা করেছেন, যিনি সকল উপনিষদ এবং প্রত্যেকটি আমাদের সনাতন ধর্মের যে সমৃদ্ধ গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো রচনার পিছনে এই মহান শিক্ষক এবং এই মহান গুরু তার প্রত্যেকটি জায়গায় তার অবদান রয়েছে। তাই বলা হয়েছে নমস্তু হস্তে ব্যাস বিশালপুত্রে, বলছেন প্রণাম করছেন, বলছে ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ। বলছে একটা তৈল পাত্র পূর্ণ করলে যেমন হয়, তেমনি জ্ঞানের তৈল পাত্রে তিনি সমৃদ্ধ হয়েছে। এজন্য তাকে বলা হয়েছে যে প্রজ্বলিত, তার যে জ্ঞানময় প্রদীপের আলো, এই জ্ঞানময় প্রদীপের আলো আজকে আমাদের এই সনাতন সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাই বলছে জ্ঞানময় প্রদীপ যা প্রজ্বলিত হচ্ছে, যা জ্ঞানের যে ভান্ডার, যে প্রদীপের আলোর শিখায়, আজকে যে জ্ঞানের শিখায় আজকে আমরা উদ্ভাসিত। এজন্য বললেন ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ। শুধু ভক্তমণ্ডলী ৬ অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু গীতার প্রারম্ভিক একটু আলোচনায় একটু আসতে চাই। আবির্ভাব তত্ত্ব, উৎপত্তিগত তত্ত্ব একটু আলোচনায় আমরা একটু আসতে চাই। আপনারা জানেন মহাভারতের ভীষ্ম পর্বে ২৫ থেকে ৪২ অধ্যায় পর্যন্ত এই ১৮ অধ্যায় গীতার আবির্ভাব হয়েছিল, যা পঞ্চম বেদ রূপে আখ্যায়িত করেছেন। ২৫ থেকে ৪২ অধ্যায়, ১৮ অধ্যায় পর্যন্ত গীতার আবির্ভাব। এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা জানেন আজ থেকে ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে জীব জগতের কল্যাণে এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রচার করেছিলেন, উপদেশ করেছিলেন। গীতা শুধু সেদিন তিনি উদ্দীপ্ত চেতনায়, উদ্দীপ্ত কণ্ঠে অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন যে গীতা শুধু শ্লোক সম্বলিত একটি গ্রন্থ নয়। গীতা হলো আমাদের সনাতন ধর্মে, আমাদের যেমন একটা দলিল থাকে, সনাতন ধর্মে আমাদের দলিল জীবনের চলার পথের আমাদের পাথেয়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ এখনো হয়নি, ওই যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু জীবনে আমাদের প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে যে আমাদের কুরুক্ষেত্রে যুদ্ধে আমরা অবতীর্ণ, সে যুদ্ধ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। প্রতিটা পদে পদে, প্রতিটা খানে খানে, প্রতিটা পদে পদে আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অবতীর্ণ। ধর্ম ধর্মে যুদ্ধে কিন্তু আমরা অবতীর্ণ। প্রত্যেকটি সময় আমাদের যুদ্ধ কিন্তু চলছে। এই গীতা আজ থেকে ৫,০০০ বছর আগে শুক্লপক্ষে মক্ষদা একাদশী তিথিতে সরস্বতী নদীর তীরে জ্যোতিষ্ময় নামক জায়গায় সকাল ৮টা ৩০ একটি বড় বৃক্ষের তলায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা দান করেছিলেন। যে রথে বসে ভগবান শ্রীকৃষ্ণ গীতা দান করেছিলেন সেই রথটার নাম ছিল কপিধ্বজ রথ।
সেদিন ছিল রবিবার। এই রবিবারটা আমাদের জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই রবিবারে যখন গীতার সূচনা হয়েছিল, এই রবিবারে সত্য যুগের আবির্ভাব হয়েছিল। এই রবিবারে ভগবান শ্রী যেদিন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, ভগবান শ্রী এই পৃথিবীকে এই দুর্যোগের মহাদুর্যোগের হাত থেকে রক্ষা করতে ভগবান শ্রী সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, হলাহল বিষ পান করেছিলেন। ভগবান শ্রী বিষ পান করেছিলেন এবং হলাহল বিষ পান করেছিলেন। তার নাম ছিল নীলকণ্ঠ। সেটাও ছিল আমাদের রবিবারে। শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোকের অবতারণা হয়েছে আমাদের। তার মধ্যে 574 বার ভগবান শ্রীকৃষ্ণ, 85 বার অর্জুন, 40 বার সঞ্জয়, ধৃতরাষ্ট্র একবার এই শ্রীমদ্ ভগবদ গীতায় কথা বলেছে শ্লোকের মাধ্যমে। আজকে গীতা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার কথা নয়, তোমাকে এই গীতার উপদেশ দিয়ে তোমাকে জীবনের যুদ্ধে জয়লাভ করতে হবে। তোমাকে কামকে জয় করতে হবে, ক্রোধকে জয় করতে হবে, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে তোমাকে জয় করতে হবে। তাহলেই প্রকৃত জয় তোমাকে জীবনের যুদ্ধে জয়লাভ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভটা বড় কথা আমাদের জন্য নয়, জীবনের যুদ্ধে জয়লাভটাই আমাদের বড় কথা। দেখুন কথা, এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে দান করেছিলেন তার জন্য। এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান এর আগে তিনি সূর্যকে দান করেছিলেন। সূর্য পুত্র মনুকে, মনু ইন্দ্রাণকে, এবং তারপর পরস্পর ধারাটা আস্তে আস্তে বিনষ্ট হয়েছে এবং পরবর্তীতে সেই উপদেশটা আবার সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে আবার তিনি অর্জুনকে দান করলেন। কত বড় দার্শনিক আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে সনাতন ধর্মের আমাদের দেখুন কত বড় দার্শনিক এবং দর্শন তত্ত্ব এখানে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু 18 অধ্যায়, আমাদের মহাভারতটা কিন্তু 18 পর্বে। আপনারা জানেন আমাদের ভাগবতের শ্লোক হচ্ছে 18,000। কতটা জায়গা দেখুন, আমাদের পুরাণ 18 খানা, আমাদের উপপুরাণ 18 খানা। আবার দেখবেন যে 108 মালা আমরা জপ করি, ওখানেও কিন্তু ওই যে শূন্য যেটা আছে ওটা পরম ব্রহ্মের প্রতি, ওই শূন্যটাকে পরম ব্রহ্মকে দিনে আছে কিন্তু ওই 18 সংখ্যাটা প্রত্যেকটা জায়গায় 18। আমাদের জীবনে আমরা যখন গোবিন্দের কাছে পৌঁছাবো, গোবিন্দের চরণে যারা পৌঁছাবে তাদেরকে কিন্তু 18টা অধ্যায় পার হয়ে কিন্তু গোবিন্দের কাছে যেতে হবে। তার মধ্যে 6টা প্রধান, 12টি অপ্রধান। এই 18টা অধ্যায় পার হয়ে আমাদের যেতে হবে। এই যে পুরীধামে আপনারা দেখবেন 22 পয়সার একটা জায়গা আছে পুরীধামে, কিন্তু লেখা আছে 22 পয়সা, কিন্তু ভাগ হলো ওখানে কিন্তু 18টা। ওখানে কি নির্দেশ দিচ্ছেন আমাদের, কি দর্শন দিচ্ছেন? বলছেন যে তোমাকে এই 18টা অধ্যায় পার হয়ে আমার কাছে আসতে হবে। তাহলে আমাদের কতটুকু প্রস্তুতি দরকার আমাদের জীবনে, আমাদের কতটুকু প্রস্তুতি দরকার? চতুর্দিকে শুধু ভাগবত পাঠে কিন্তু আমাদের আজকে সরাসরি গীতার আলোচনাটা কিন্তু নাই। আমি এই যে পাঠ্যসারথী গীতা কিতাবে এরা আমাদের একটু কি বলবো স্যালুট জানায় যে গীতাটা এই ধরনের একটি আয়োজন করে যেখানে গীতার কথাটা বলার একটা সুযোগ
করে দেওয়া হয়। কারণ গীতার আলোচনাটা যদি আমাদের চর্চা না হয়, সমাজের প্রতিটা স্তরে গীতায় জ্ঞান, ভাগবতে প্রেম, আমি যদি আগে জ্ঞানই লাভ করতে না পারি, তাহলে প্রেমের জায়গায় আমি অবতীর্ণ হব কি করে? আমাদের সমাজে আজকে ভাগবত আলোচনার প্রয়োজন আছে, কিন্তু ভাগবতটা আসলে আমাদের জন্য নয়। ভাগবত হলো সেই পরমহংস মুনি ঋষিদের জন্য, যারা সংসার ত্যাগী হয়ে পরীক্ষিত মহারাজের মতো সংসার ত্যাগী হয়ে কুশাসন দিয়ে যারা সংসার ছেড়ে চলে এসেছেন, তাদের জন্য কিন্তু ভাগবত। আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে আমরা রয়েছি, আমাদের জন্য গীতা। আমার জন্য আমার মা বাবা বসে থাকে, আমার জন্য স্ত্রী বসে থাকে, আমার জন্য ছেলে মেয়েরা বসে থাকে, সমাজ বসে থাকে, সংসার বসে থাকে। আমি তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে, আমার জন্য কিন্তু গীতা। আমার জীবনে চলতে গেলে প্রতিটা পদে পদে যদি গীতার চর্চা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের শিখের কিছু শেখা কিন্তু হবে না। আজকে সনাতন ধর্মের কি বলবো, চতুর্দিকে আজকে সনাতন ধর্মের আমাদের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু পথে ঘাটে তারা অনেক কথার সম্মুখীন হচ্ছে, অনেক উত্তর তারা দিতে পারে না। তোমাদের এই বিগ্রহ জগন্নাথের এই জগন্নাথ ফুটো কেন, এই উত্তরটা কিন্তু দিতে পারে না। তোমাদের এ কেন, ও কেন, আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা অনেকেই এই উত্তরটা কিন্তু দিতে পারে। এর কারণ হচ্ছে আমাদের সমাজের চর্চার খুব অভাব। এই চর্চার অভাবের কারণে আজকে আমাদের সনাতন ধর্মের আজকে ছেলেমেয়েরা অজ্ঞ থেকে যাচ্ছে। আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা আজকে আমাদের আত্মতত্ত্ব, যেটা আমাদের এই আত্মতত্ত্ব উপলব্ধিটা করতে হলে আমাদের গীতার দ্বিতীয় অধ্যায়টা আমাদের একটু আস্বাদন করার প্রয়োজন আছে। যদিও আজকে পারায়ণের বিষয় সেখানে নাই, কিন্তু এই আত্মতত্ত্ব যদি কেউ যদি কাউকে যদি হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আত্মতত্ত্ব উপলব্ধিটা যে আমার স্বরূপ তত্ত্ব হলো আমি দেহ না, আমার স্বরূপ তত্ত্ব হলো আমি আত্মা, যদি এই তত্ত্ব যদি কেউ জেনে যায়, তাহলে ওই ছেলে আর কখনো ধর্মান্তরিত হবে না, ও কখনো খারাপ হয়ে যাবে না। এই জন্য গীতার আলোচনাটা ভাগবত দরকার। প্রত্যেকটি জায়গায় আগে অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা গীতার আলোচনাটা আগে দরকার, ভাগবতটা পরে। সে নামযজ্ঞের অধিবাস হোক আর অন্য কোনো তত্ত্বেই হোক, আগে গীতার আলোচনাটা দরকার। একটা প্রচার আছে আমাদের মধ্যে, সেখানে আগে আমি একটু কথা বলতে চাই। সেই জায়গাটা হলো আমরা একটু প্রচার করি, সেটা হলো গীতার শ্লোক ভুল উচ্চারণ করে পড়া যাবে না। এখানে আমাদের একটা প্রচার, যার কারণে এই গীতার আলোচনাটা কিন্তু সম্প্রসারিত হচ্ছে না। ভুল পড়া যাবে না, ভুল না পড়লে সঠিক হবে কি করে? আচ্ছা, কেউ যদি সঠিক উচ্চারণ, তো বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ সঠিক উচ্চারণ না। আচ্ছা, কোন ভক্ত যদি উচ্চারণ না করতে পারে, যদি বলে বিষ্ণায় নমঃ, তো ভগবান ওটা নেবে না? ভগবান অবশ্যই নেবে, কারণ ও তো ভক্তি দিয়ে চেষ্টা করছে উচ্চারণ করা, কিন্তু হচ্ছে না তো। আর আস্তে আস্তে বিষ্ণায় নমঃ বলতে বলতে আস্তে আস্তে বিষ্ণবে নমঃ এটা হয়ে যাবে। বাবা তো সঠিক উচ্চারণ, বাবা কথাটা সঠিক উচ্চারণ। আচ্ছা, ওই যে বাবা ডাকছে, যদি কেউ বা বলে, বা 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 অর্ধেক অর্ধেক বা বলে, ওই ডাকটা আরো পিতার কাছে কিন্তু মধুর হয়। ছোট বাচ্চা যখন বা বা এরকম বলে, ওটা কিন্তু আরো মধুর হয়। এজন্য এই প্রচারটা করা যাবে না যে গীতা পড়তে যেও না, ভুল হলে তোমার পাপ হবে, অপরাধ হবে। এই প্রচারটা করা যাবে না, এই প্রচারটা উঠিয়ে দিতে হবে। কারণ কোনো একটা ছোট্ট শিশু যখন হাঁটতে চায়, তখন কিন্তু একবার সে কিন্তু হাঁটা শেখে না, বারবার পড়ে, আবার উঠে দাঁড়ায়, আবার বারবার পড়ে, আবার কিন্তু উঠে দাঁড়ায়। এইভাবে কিন্তু ওই উঠে দাঁড়াতে আর পড়তে পড়তে ভুল হতে হতে
এক সময়ও কিন্তু একেবারে সুন্দর করে দাঁড়ানো শিখে যায়। এই প্রচারটা আমাদের উঠাতে হবে। আপনাদের একটা লীলায় আমি একটু প্রবেশ করি। এই ভুল কথা দেখুন, ভক্তি দিয়ে যারা পড়ে তাদের পড়াটাই কিন্তু সঠিক। মহাপ্রভু যখন রঙ্গক্ষেত্রে, আপনারা জানেন লীলাটিও তো অনেকের কাছে শ্রবণ করেছেন, কিন্তু এই গীতা কথা ভাগবত কথা এমন একই কথায় কিন্তু নিত্য শ্রবণ করতে হয়। তা মহাপ্রভু যখন রঙ্গক্ষেত্রে আছেন তখন মহাপ্রভু একজন ব্রাহ্মণ ঠাকুর, তিনি গীতা পড়েন। প্রতিদিন মন্দিরে বসে, শ্রীমন্দিরে বসে উনি গীতাটা পড়েন। এখন এইরকম প্রতিদিন যখন গীতা পড়েন, আর আশপাশ যারা যায় গীতাটা উনি পুরোটাই প্রায় ভুল পড়েন। আশপাশ যারা যায় তারা বলে যে গীতা পড়ছে সব ভুল, এই তুমি গীতা পড়ো কেন, তোমার তো গীতা পড়াটা ভুল, এরকম করে পড়ো কেন। এখন ও কিন্তু পড়ে, গীতা পড়ে, আর গীতার মধ্যে প্রবেশ করে এবং অপরূপ তন্ময়তার মধ্যে কিন্তু ও ডুবে যায়। এখন একদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর তিনি কিন্তু ওর পাশে এসে, ওর ভীষণ এসে বসে আছে। ও কিন্তু গীতার মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে যে আমার মহাপ্রভু গৌর সুন্দর পিছনে বসে আছে, ও কিন্তু লক্ষ্য করে ভগবান পিছনে আছে। তার মানে গীতা গ্রন্থের মধ্যে কিভাবে প্রবেশ করলে যে মহাপ্রভু পিছনে এসে বসে আছে, ওর কিন্তু দৃষ্টি নাই। এখন মহাপ্রভু আদ্যপান্ত পর্যন্ত একেবারে গীতা যেখান থেকে পড়ছিল সেখান থেকে শেষ পর্যন্ত মহাপ্রভু কিন্তু ওই ভুল বাক্য, কিন্তু গীতার ভুল বাক্য কিন্তু শ্রবণ কীর্তন করেছে। করার পরে মহাপ্রভু ওর দিকে দৃষ্টি দিয়েছে। দৃষ্টি দিয়ে গীতা পাঠ যখন বিশ্রাম হয়েছে তখন বলছে যে তোমার গীতা পাঠ তো আমি শুনলাম, উচ্চারণ তো ভুল হয়, তুমি এই গীতা পাঠে যেভাবে ডুবে যাও আর তোমার চোখ দিয়ে অশ্রু নির্বাপিত হয়, এর কারণটা কি বলো? এর কারণটা তুমি গীতা পাঠ করো, পাঠ তো অনেক জায়গায় শুনেছি, কিন্তু গীতা পাঠে অশ্রু নির্বাপিত হয় তা তো দেখি না। তখন মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুকে বলছেন যে কথাটা বলছেন, সেই কথাটি হলো, বলছেন মূর্খ আমি গীতা নাহি জানি। আগেই বলে দিলেন এইভাবে কিন্তু থাকা যায়। পাঠ কিন্তু এই যে পাঠটা না, যদি মনে করে কেউ আমি করছি, সর্বনাশ। এই সব প্রকাশ শ্রী গুরুদেব বলছেন, ভগবান বলাচ্ছেন, তাই বলছি। ওই যে রামানন্দের কাছে যখন প্রভু মিশ্র গেল, তখন সেই একদিনের হরি কথা শ্রবণ করে এসে মহাপ্রভুর কাছে রামানন্দ প্রভু মিশ্র এসে বলছে প্রভু কৃষ্ণ কথা শ্রবণ করেছে, নৃত্য করতে করতে আসছে, একেবারে নৃত্য করতে করতে আসলে বোধহয় শ্রবণ করেছে। তা বলল কি যে মনুষ্য মাহে ওই রায় যেন কৃষ্ণ রসের সাগর। বলছেন যে কথা কহিল তাহা ব্রহ্মার অবসর। তার মানে ওই রায় রামানন্দ যে কথা শোনালো, বলছেন ব্রহ্মার অবসর। হেন রস মনে পান করাইতে তুমি, তোমার চরণে জন্মে জন্মে বিকাইলাম আমি। আবার বলছে আর এক কথা রায় কহিল মনে। এইবার সেই কথাটার জায়গায় আমরা যাচ্ছি। বলছে আর এক কথা, বলছে আর এক কথা রায় কহিল মরে। খেয়াল দিলেন, আর এক কথা রায় কহিল মরে, কৃষ্ণ কথার বক্তা না জানিহ মোরে। মোর মুখে কথা কহে শ্রী গৌর চন্দ্র, জৈসে বাজায় তৈসে চলে বিনা যন্ত্র। পাঠ যারা করবে বলবে এই কথা আমরা বলছি না, স্বয়ং মহাপ্রভু বলাচ্ছে, তাই আমরা বলছি। এখন ও প্রথমেই বলে দিল মূর্খ আমি গীতা নাহি জানি, ভদ্র ভদ্র গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি।
বলছে আমি শ্রী গুরুদেব আমাকে বলতে বলেছেন, তাই আমি ভদ্র গীতা পড়ি, এই গুরু আজ্ঞা মেনেই আমি গীতা পড়ি। মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী বললেন না, তুমি এই যে নাচো গাও, এই আষাঢ় গাও, হ্যাঁ এ তোমার কেমন গাও? গুরুদেব আমাদের বেদান্ত অধিকার দিল, আর তুমি এই মহাপ্রভু একেবারে বলে দিলেন না। যে কথাটা বলেছিলেন শ্লোকটা আমার মনে আসছে না, যা হোক মনে আসলে বলবো। মনে পড়ে, গুরু আমায় মূর্খ দিয়া কি যে মন্ত্র দিলা। বলছে এই যে শ্রী গুরুদেব বদল দিয়ে কি যে মন্ত্র দিলা আমার কর্ণে, বলছে মন্ত্র আমায় পাগল করিলা। বলছে কি মন্ত্র দিয়ে দিল, ওই মন্ত্র আমাকে পাগল করিলা, আমি তাই এরকম আমি ঘুরে বেড়াই। এখন কি বলল মহাপ্রভু? তখন বললেন, তা তুমি বলছেন প্রভু আমি যখন গীতা পড়ি আমি দেখতে পাই। বলছে কি দেখতে পাও? মহাপ্রভু বলছে কি দেখতে পাও? বলছে গীতা যখন আমি পড়ি না প্রভু, এমন করে গীতা পাঠ তো শুনিনি আজ পর্যন্ত, জানেন একেবারে শিরোন এসে যায়। হ্যাঁ ভুল উচ্চারণ করছে, আর সে কি দেখছে দেখুন। বলছে আমি দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রথধর। আহা, বলছে অর্জুনের রথে কৃষ্ণ একেবারে সারথি তো ভগবান শ্রীকৃষ্ণ। বলছে অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রথধর, বসিয়াতে হাতে স্তোত্র শ্যামল সুন্দর। আহা কি কথা বলছে ও! দেখতে পাচ্ছে গীতা পড়তে পড়তে যে অর্জুনের রথের সারথি হয়ে, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সেই রথটা ধরে আছে, লাগামটা ধরে আছে। আর কি বলছে? বসিয়াছে হাতে স্তোত্র শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, ইহার কি হয় মোর আনন্দ আবেশ। এমন করে গীতাকে আমরা পড়তে পারবো? বলছে যখন দেখছে আমি যখন গীতা পড়ি তখন আমি এই দৃশ্যগুলো দেখি, ভগবান হিত উপদেশ করছেন অর্জুনের রথের সারথি হয়ে, আর ইহা থেকে বড় পরম আনন্দ আবেশ হয় আমার। আর এই আনন্দ আবেশে আমার চোখ থেকে নয়ন থেকে অশ্রু নিবাপিত হয়। এই হচ্ছে আমার গীতা পড়া। মহাপ্রভু তখন হাত জোড় করে কি বলছেন জানেন? ওই ভক্তের সামনে উচ্চারণ তো করলো সব ভুল উচ্চারণ। মহাপ্রভু হাত জোড় করে বলছেন, প্রভু কয়ে গীতা পাঠে তোমারই অধিকার। প্রভু কয়ে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো সেই গীতার অর্থ সার। বলছে কি ওই গীতা পাঠে তোমারই অধিকার। আবার মহাপ্রভু অধিকার দিয়ে গেল যে ভুল উচ্চারণ করেও তারা যদি ভক্তি সহকারে গীতা পড়ার প্রতি তাদের আগ্রহ আবেশ যদি সৃষ্টি হয়ে যায়, ওটা একদিন সঠিক হয়ে যাবে। গৌর গোবিন্দের কৃপায় ওটা একদিন সঠিক হয়ে যাবে। এজন্য এই কথাটা তত্ত্ব আমরা শুনি যে গীতা পড়াটা ভুল, গীতার উচ্চারণ কি আসলে আমাদেরও হয়? আমাদের কি হয়? গীতার যে উচ্চারণ শ্লোকের যেসব জায়গা রয়েছে, হ্যাঁ এটা আমাদের কি হয়? আমি তো মনে করি আমার, অনেকে হতে পারে, আমি তো মনে করি আমার হয় না। কারণ এই শ্লোকের মর্মার্থ, এর সঠিক উচ্চারণ স্বয়ং গোবিন্দ ছাড়া আর কেউ এর আস্বাদন করার মতো যোগ্যতা ক্ষমতা এই জগৎ যুগের আমাদের কারণ কিন্তু নাই। দেখবেন অনেক অনেক মানে উচ্চ থাকে, অনেক শব্দগুলো উচ্চ থাকে। যেমন মান কথাটা মাম হয়ে যাবে। মাম লেখা রয়েছে ময়াকার অনেশ্বর, মাম না ময়াকার অনেশ্বর তো মাম, কিন্তু উচ্চারণে আসলো ময়াকার ময়াকার মাম এটা জনা পঞ্চুপাসনে বলছে না, পঞ্চুপাসনে। এজন্য গীতার এই সঠিক ব্যাখ্যা, এজন্য যদি আমরা এই গীতাটাকে যদি সঠিক জায়গায় আমরা নিতে হয়, প্রচার প্রসার করতে হয়, তাহলে এই ভয় করিয়ে দিলে কিন্তু কাজ হবে না, কোনো কিন্তু কাজ হবে না। এই গীতাটাকে
আমাদের এইভাবে প্রচার করতে হবে, যেভাবে পারো পড়ো। আর যারা জানেন অন্তত তাদেরকে একটু ক্লাস করাতে হবে, ক্লাস করতে হবে, উচ্চারণ সঠিক করার জন্য ব্যবস্থাও দিতে হবে। কিন্তু ভয় ধরানো যাবে না। ভয় ধরালেই কিন্তু কেউ গীতার দিকে আর অগ্রসর কিন্তু আর হবে না। আর যদি অগ্রসর না হয় তাহলে সনাতন ধর্মের জন্য কিন্তু বিপর্যয় আসলো। যেখানে আমার মহাপ্রভু গৌর সুন্দর যেখানে স্বীকৃতি দিয়ে গেছে, সেখানে আপনি আমি কে পালন করা? এজন্য এটা কখনো আমাদেরকে কেউ যেন আমরা এটা কিন্তু আমরা না করি। তাই যা হোক, আমরা একটু প্রবেশ করি গীতার সপ্তম অধ্যায়ের একটি শ্লোকে আমরা প্রবেশ করি। দেখুন, হয়তো প্রত্যেকটা জায়গাতে একটা দুটো শ্লোক করে হয়তো আস্বাদন দেওয়া যাবে, এর বেশি হয়তো যাওয়া যাবে না। মূল শ্লোকের পারায়ণটা তো সকালে হয়ে গেছে। গীতায় দেখুন, জ্ঞান বিজ্ঞান যোগে কত বড় উপলব্ধি তত্ত্ব আমাদের গীতায় আমাদের দিয়ে গেছে। জ্ঞান বিজ্ঞান যোগে 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমার ত্রিগুণাত্মিক শক্তি মায়া, আমার চরণের বহিরঙ্গা শক্তি হলো মায়া। এই মায়া ভেদ করা এই জীবের পক্ষে কখনো সম্ভব না। আবার আমার চরণের বহিরঙ্গা শক্তি মায়া, কিন্তু আমার চরণের শরণাগতি হলে আবার মায়া দূরীভূত হয়ে যায়। কেমন? দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া। মম মায়া মানে আমার মায়া, আমারই মায়া। মম মায়া দূরত্বায়া মানের মধ্যে প্রপাতন্তে মায়া মেতাং তরন্তিতে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি আমার চরণের শরণাগতি নিলেই জীবের মায়া মুহূর্তের মধ্যে কিন্তু দূরীভূত হয়ে যায়। এই যে শ্লোক, এই যে গীতা না পড়লে আপনি এর মধ্যে যাবেন কি করে? এই যে শ্লোকের মর্মার্থটা, মায়াকে আপনি বলছেন, মায়া তুমি আমার হাতটা বেঁধেছো, একটু খুলে দাও, যে বাঁধে তার তো খোলারও ক্ষমতা আছে। মায়া বলছে তুমি গীতা পড়ো। মায়া কি বলছে জানে? বলছে বাঁধার ক্ষমতা আমার আছে। তার মানে কোনো ওসি সাহেব যখন কনস্টেবল যখন হাত কড়া দিয়ে দিয়ে চলে যায়, ওসি সাহেবের কাছে গিয়ে বলছেন কি ওকে অ্যারেস্ট করে নিয়ে ওকে একটু খুলে দাও। তা বলছেন না, আমার এই ধরার ক্ষমতা আছে, কিন্তু ওই জামিন দেওয়ার ক্ষমতা ওই কোর্টের থেকে ছাড়া এই জামিন হবে না। গোবিন্দ বললেন কি যে ও মায়া আমার, ও ধরবে সংসারে, কিন্তু ওর ক্ষমতাটা আমার কিন্তু নাই। একমাত্র আমার চরণের শরণাগতিটা হলে মায়া মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যায়। এজন্য গীতার শ্লোকগুলো আমাদের একটু মর্মার্থগুলো আমাদের একটু আস্বাদন আমাদের করা যায়। গীতা সত্য, ভগবান সত্য, ভাগবত সত্য, কৃষ্ণ সত্য, কৃষ্ণ ভক্ত সত্য, কৃষ্ণ ভক্তি সত্য, সনাতন সত্য। আমাদের সনাতন ধর্ম কিন্তু সত্যের উপরে দাঁড়িয়ে আছে। আর এই সত্যের উপরে দাঁড়িয়ে আছে বিদায় আপনারা জানেন, দাঁড়িয়ে আছে বিদায় আমাদের যিনি ব্যাসদেব তিনি লিখতে পেরেছিলেন সত্যম পরম ধীমহি। দেখবেন ভাগবতের আগেও কৃষ্ণের কথা নাই, ভাগবতের শেষেও কিন্তু কৃষ্ণের কথা নাই, মাঝখানে কৃষ্ণের কথা আছে, কিন্তু সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। সেই গীতার শ্লোকগুলো গীতায় যেমন বলেছেন, অষ্টম অধ্যায়ের শ্লোকে বলেছেন অন্তকালে চ মামেব শরণমুক্ত করে বলা জপ্রাক সামাত ভবং জাতিনাস্তত্র সংশয় জঙ্গম বাপি শরণং ভবং ত্যাজতান্তে করে বরম তং তমেব ইতিকন্ত সদা তদ ভাব ভাবিত। বলছেন এই যে শ্লোকগুলোতে মর্মার্থগুলো, এগুলো যদি আমরা না পড়ি আমরা বুঝতে পারবো না। কি বললেন এই কথাটায়? বলছেন অন্তকালে যদি আমার কথা জং জং বাপি
বলছেন আমার কথা যদি স্মরণে আসে তাহলে কি হবে? গোবিন্দ এখানে বললেন, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানে অবস্থান করি না কেন, ওই ভক্তকে আমার খুঁজে দেওয়া লাগবে না। আমি যেখানে অবস্থান করি না কেন, আমি ওকে আমি খুঁজে দেব। এই কথাটা গীতায় লিপিবদ্ধ রয়েছে। সেই গীতাটা যদি আমরা প্রবেশ না করি তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। একটা মহতে আমরা কিন্তু একটা বিনষ্টই করব, একটা মহতের বিনষ্ট করব। গীতার নবম অধ্যায়ে 22 শ্লোকে আপনারা জানেন কি বললে? অনন্ত চিন্তন্ত মাং জনা পঞ্চুবাসতে তেসাং নিত্যং যুক্তানাং জগৎস্থম মহম। আচ্ছা, এই যে শ্লোকটায় আস্বাদনটা কি হলো? বললেন অনন্ত চিত্তে আমার যে স্মরণ করে। এখানে দুটো তত্ত্ব বলে, যোগ এবং ক্ষেম। বলতে ওই ভক্তের এই তত্ত্বটা কি বলতে, ওই ভক্তের যা নাই আমি সেটা যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা আছে আমি সেটা রক্ষা করি। অন্ত প্রতিজানিনী নয় ভক্ত প্রণশ্বনী। আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, যদি আমার চরণে তার শরণাগতিতে আসে। আপনাদেরকে একটা লীলা আস্বাদন করায়, মাঝে মধ্যে একটু লীলার মধ্যে প্রবেশ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন 4 দিন বাকি। পরম আস্বাদন শ্রী গোবিন্দই এই লীলাটা সপ্রকাশ অচ্যুতকে এই লীলাটা প্রকাশ করেছিলেন। 4 দিন বাকি। যখন যুদ্ধের দামামা শুরু হবে, তো চতুর্দিকে থেকে সবাই ওই জায়গা থেকে কিন্তু পলায়ন করে চলে যাচ্ছে। সমস্ত জীবগুলো, পাখি সব কিছু পলায়ন করে কিন্তু চলে যাচ্ছে। ওখানে কিন্তু কেউ আর থাকছে না, কারণ এখানে রক্তপাত হবে, যুদ্ধের দামামা হবে, এখান থেকে চলে যাচ্ছে। একটা টুনা আর একটা টুনি, দুটো পাখি জানেন, তাদের দুটো বাচ্চাও ছিল। এই পাখি টুনা আর টুনি বলছে কি, টুনা বলছে টুনি কি, যে শোনো, ওদের ভাষায় বলছে, শোনো, পরশুদিন থেকে এখানে যুদ্ধের দামামা শুরু হবে। অসংখ্য দিনের আঘাতে সমস্ত বৃক্ষ দাদাদি আমাদের যে আবাসস্থলগুলো জর্জরিত হয়ে যাবে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। এখন টুনি বলছে কি জানেন, এখান থেকে চলে যাব যার চরণ দর্শনের জন্য মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করছে, যার চরণ দর্শনের অপেক্ষায় ব্রহ্মা শিব বৃঞ্চি সমস্ত দেবতা উৎকণ্ঠিত হয়ে যায়, আর তার চরণ দর্শনের সৌভাগ্য আমার সামনে উপস্থিত হবে, আর আমি তার চরণ দর্শন না করে আমি চলে যাব। তার এদের এই ছোট্ট বাচ্চা যারা এখনো উঠতেও পারে না, ডানা মেলে উঠতে পারে না, এদের আমি কোথায় রেখে যাব? এখন ওই যে বলছে যে শোনো, আমরা চলে যাই, ও আমরা দুজন বেঁচে থাকলেও বাচ্চা আবার পাওয়া যাবে, বাচ্চা আবার পাওয়া যাবে। তার মানে সেই গ্রামের সেই প্রবাদের কথা। একেবারে হাসপাতালে একজন মা যখন প্রসব বেদনায় যখন ছটফট করছে, এখন খুব খারাপ অবস্থা ওই মায়ের, তখন ডাক্তারবাবু এসে বলছেন কি, যে একটা সিদ্ধান্ত দিন আপনার। সিদ্ধান্তটা কি? বলছে যে কোনো একজনকে বাঁচাতে হবে, হয় বাচ্চাকে বাঁচাতে হবে, না হলে মাকে বাঁচাতে হবে, সিদ্ধান্ত চাই। এখন গ্রাম বাংলার আমাদের সেই প্রবাদ আমরা যা বলি, তা বলছে ওই গাছ বাঁচলে ফল আবার পাওয়া যাবে, সেই রকম একটা কথা বলছে। এখন এইরকম যখন কথা বলছে, তখন বলছে না আমি যাব না, মৃত্যু হয় হোক, কিন্তু যার চরণ এখানে বলবে, যিনি হবে অর্জুনের যুদ্ধের রথের সারথি, আর তাকে দর্শন না করে আমি চলে যাব, আমি যাব না। টুনা কিন্তু চলে গেলেন, টুনি ওখানে থেকে গেলেন তার বাচ্চাকে নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে থেকে গেলেন। যখন সেই যুদ্ধের তখন দিন, গোবিন্দ বললেন না যে ওই
দলের সেনাপক্ষের মধ্যে আবার রথ স্থাপন কর। তার মানে গোবিন্দ একটু দেখে নিচ্ছেন মানে কি জানেন, ওদের কালকে গোবিন্দ মুহূর্তের মধ্যে হরণ করে নিচ্ছেন। রথ স্থাপন করা মানে এক পলকে সব কিন্তু হরণ করে নিচ্ছেন। গোবিন্দ গীতায় বলছেন না, অর্জুনকে বললেন না, নিমিত্ত মাত্র ভবসম্ভ সাচি না। হে অর্জুন, তুমি যদি যুদ্ধ নাও করো, ও বিভক্ত সৈন্য দলকে আমি মৃত করিয়া রাখিয়াছি, তুমি শুধু নিমিত্তের ভাগীদার হও। সংসারে কিন্তু আমরা কিছু করতে পারি না, আমাদের কিন্তু কোনো ক্ষমতা নাই। ওই তিনি যেমন চালাচ্ছেন, মানে এই শ্লোকের বাইরে চলে যায়। ওই যে বলছে না, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সজ্জন দৃষ্টরি, বললেন না, ব্রহ্মাণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া মোক্ষযোগী। এসে গেল শ্লোকটা। এখন বলছেন কি, যেমন করে চালাচ্ছেন তেমন করেই চলছি। এখন যখন রথ স্থাপন করলেন, যুদ্ধ যখন পাঞ্চজন্য সংখ্যক, কারো কারো অন্য সংখ্যে যখন যুদ্ধটা শুরু হওয়ার প্রারম্ভে গোবিন্দ অর্জুনকে নির্দেশ করছেন, অর্জুন ওই দুর্যোধনের ওই এক রথী, এক মহারথীকে দিকে দৃষ্টি দিয়ে বললেন, ওই যে দেখছো না ওই মহারথী, ওর দিকে একটু দৃষ্টি দাও। ও যে হাতি নিয়ে এই যুদ্ধক্ষেত্রে আসছে, ওর হাতির গলায় একটা ঘন্টা আছে। তোমার বাণ তো কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, তুমি ওই বাণ দিয়ে ওই হাতির গলা থেকে আর ওই ঘন্টাটা, তার মানে বড় বড় ঘন্টা থাকতো একেবারে, যেটা শোনা যায়, ওই বাণ ওই হাতির ওই ঘন্টাটাকে আগে বাণ দিয়ে আগে নিচে নামিয়ে, ওখানে আগে নিচে নামিয়ে দাও, তারপরে তুমি অন্যদিকে যুদ্ধের তুমি তীরধনুকে নিক্ষেপ করো। গোবিন্দের নির্দেশ মতো একেবারে অর্জুনের বাণ কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, একেবারে সেই বাণটাকে মুহূর্তের মধ্যে একেবারে নিয়ে ওর পরে ফেলে দিলেন। ওর পরে ফেলে দেওয়ার সাথে সাথে ওই যেখানে ওই টুনি আর ওই বাচ্চাগুলো যেখানে ছিল, ঠিক পড়বি না পড়বি, একেবারে ওখানেই কিন্তু পড়ে আছে। যোগ এবং ক্ষেম দুটো বহন করছে। আর কি করেছিল, অনন্ত চিন্তন্ত মাম লোকনা পঞ্চুপাসতে, আমায় স্মরণ করেছিল, আমায় তো স্মরণ করেছিল, যার কারণে আমি আগে ওকে রক্ষা করলাম। যুদ্ধ শুরু হলে আর ওকে রক্ষা করা যাবে না। 18 দিনের যুদ্ধ শেষে অর্জুন যখন প্রশ্ন করলেন, ভগবান কিন্তু বলেননি, অর্জুন যখন প্রশ্ন করলেন, প্রভু তুমি যুদ্ধের প্রারম্ভে এই যে কথাটি বলেছিলেন, ওই ঘন্টাটা আগে ছিন্ন করতে, এই রহস্যটা প্রভু আমি একটু জানতে চাই। বললেন কি জানো, আমি তোমার গীতার নবম অধ্যায়ে আস্বাদন দিয়েছি, কেউ যদি আমার অনন্ত চিত্তে স্মরণ করে, কেউ যদি আমার চরণ দর্শনের জন্য অভিমুখী হয়ে যায়, তাহলে আমি তার যোগ এবং ক্ষেম দুটো বহন করি। ওকে তো ওই ঘন্টা দ্বারা ওই টুনা টুনি আর বাচ্চাগুলোকে আমি রক্ষা করলামই, আর ওর খাদ্য খাবার 18 দিনের যুদ্ধে ওই খাদ্য খাবার সহ ওর রক্ষা করার ব্যবস্থা আমি করেছি। সনজ্জ গীতার এই শ্লোকে পরম আস্বাদন। ওবা এখানে লেখা আছে না বহম। আচ্ছা, আমরা জানি অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিলেন না, এই বাবারা জানেন। অর্জুন মিশ্র ওই গীতার শ্লোক তখন হস্তে লিখিত গীতা। অর্জুন মিশ্র কিন্তু উনি বলছেন, না না, ভগবান বইয়ে দিয়ে যান না, ভগবান দাদা মানে উনি দেন কোন ভক্তের দ্বারা দেন, কিন্তু উনি বইয়ে কখনো দিয়ে যান না। যার কারণে ওই গীতার ওই শ্লোকটা বহমান শব্দটা ওখানে কেটে দিলেন অর্জুন মিশ্র। কেটে দেওয়ার সাথে সাথে কি হলো, গীতায় বলছে না ভগবান, মাত্র বলছে গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সারভূত মম, গীতা মে পরম উচ্চ, গীতা মে পরম গুরু। তার মানে গোবিন্দের গীতা হলো গোবিন্দের হৃদয়, সেই হৃদয়টা কিন্তু কেটে গেছে। আজ ভক্তের সামনে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ভগবান। অর্জুন মিশ্র ভিক্ষা মাধুকারি করে জীবন জীবিকা নির্বাহ করতে গেলে অর্জুন মিশ্র জীবন জীবিকা যখন নির্বাহ করতে একদিন ভিক্ষা করতে গেছেন, সেদিন কিন্তু আর ভিক্ষা মেলে নাই। ভিক্ষা কিন্তু সেদিন আর মেলে নাই।
বেলা গড়িয়ে গেছে, একটা বৃক্ষতলে বসে শয়ন করছেন আর গোবিন্দের কথা স্মরণ করছেন যে প্রভু আজ কি নিয়ে বাড়ি যাব, কি নিয়ে তোমার ভোগ লাগাবো, আর তোমার ভোগ লাগিয়ে সে অধরামৃত প্রসাদ কি করে পাবো গোবিন্দ, তুমি একটু কৃপা করে তুমি একটু বলে দাও। এই মতকে ঘুমিয়ে গেছে। এদিক থেকে আমার গোবিন্দ কি করেছে, ভক্তের সামনে তো পরীক্ষায় অবতীর্ণ হয়েছে গোবিন্দ কি করেছে, একেবারে কৃষ্ণ আর বলরাম দুইজনে অর্জুন মিশ্রের বাড়িতে প্রবেশ করেছেন, একেবারে বোঝা সঙ্গে নিয়ে প্রবেশ করেছে। অর্জুন মিশ্রের সহধর্মিনী বলছে তোমরা কে, বলছে আমাদের বাড়ি শান্তির গোয়ালপাড়া, আমাদের বাড়ি। তা বলছে তোমাদের এত মন, তা বলছে তোমার স্বামী আজকে রাজবাড়িতে ভিক্ষায় গিয়েছিল, তা সেখানে ওই মোট বইতে পাচ্ছিলেন না, তাই আমাদের এই কাজে মোটটা তুলে দিলেন। আর শোনো আমরা তো ছোট, এই ছোট অবস্থায় আমরা তো মোট বইতে পারি না, তাই দেখো পিঠ দিয়ে আমাদের রক্তাক্ত করেছে, আমাদের মেরেছে, যার কারণে এই পিঠ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। অর্জুন মিশ্রের স্ত্রী চিন্তা করছেন আমার স্বামী তো একটা পিপীলিকাকে পর্যন্ত আঘাত করেন না, আর সেই স্বামী এত বিশ্বাস করতে পারছে না। যা হোক ওগুলো রেখে তাদের একটু সেবা শুশ্রূষা করার চেষ্টা করছে। বলছে না, আমাদের সেবা করার দরকার নেই, তুমি এগুলো রেখে আমাদেরকে বিদায় দাও। জানেন সেখান থেকে তারা যখন চলে যাবেন তখন বলছেন কি জানেন, বলছেন তোমাদেরকে ঠিকানাটা দিয়ে যাও, সেবা করতে দিলে না, তোমরা ছোট এমন ফুটফুটে দুটো বাচ্চা সেবা করতে না, ঠিকানাটা দিয়ে যাও। তখন কি করলেন জানেন, ঠিকানাটা দিলেন, বলছেন শান্তির গোয়ালপাড়া আমাদের গ্রাম, পোস্ট নিকুঞ্জবন, জেলা হলো আমাদের মথুরা। এই বলে তারা চলে গেল। অর্জুন মিশ্র রিক্ত নিঃস্ব হাতে বাড়ি দখলে ফিরেছে, গোবিন্দের ভোগ লাগিয়ে বসে আছে, বলছে তুমি এখনো ফেরোনি, তোমার জন্য আমি ভোগ লাগিয়ে বসে আছি, কখন সবাই একসাথে প্রসাদ পাবো। তখন বলছে তো উপবাস করছে মনে এখন উপবাস করতে, বলছে আজকে দেখো আমি কিছু পাই না। বলছে তোমার কি মতিভ্রম হলো, তুমি আজকে রাজবাড়িতে ভিক্ষায় গিয়ে তুমি মোট এই দেখো শাক সবজি চাল ডাল কত কিছু তুমি পাঠিয়েছো। বলছে কে এসেছিল দিতে, বলছে একটা পরিষ্কার আর একটা কালো মতো দুটো ছেলে, তাদেরকে বসতে বললাম, তাদের পিঠে আঘাত করেছো, রক্ত দরদর করে পড়ছে। তারা বললো তুমি নাকি তাদেরকে আঘাত করেছো, আমি বিশ্বাস করিনি। জানেন অর্জুন মিশ্র তো তত্ত্বজ্ঞানী মানুষ, ওনার কিন্তু আর বুঝতে কিন্তু বাকি কিন্তু আর থাকলো না। উনি বুঝলেন যে গীতার শ্লোক আমি আজকে কেটেছি বিদায়, গোবিন্দ ভক্তের বোঝা, গোবিন্দ বইয়েরকে যান। জানেন স্ত্রীকে জড়িয়ে ধরে পরম আনন্দে নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে, আর জড়িয়ে ধরে বলছে ওগো তুমি আজকে বড় ভাগ্যবান, ওরা আর কেউ না, স্বয়ং কৃষ্ণ বলরাম আজকে ভক্তের কথা বহন করতে, স্বয়ং কৃষ্ণ বলরাম আজকে আমাদের গৃহে অবতীর্ণ হয়েছে। ওমা সেই শ্লোক যদি আমরা, আমাদের এই বিশ্বাসটা কিন্তু থাকতে হবে গীতার শ্লোকগুলোর পরে, যদি সেটা না হয় তাহলে কিন্তু ভগবানের ভজনের পথে আমরা কিন্তু পিছিয়েই পড়ব। আপনারা জানেন 10 দিনের যুদ্ধ, চতুর্দিকে লোকক্ষয়, রক্তের হদিখানা বন্যা হয়ে যাচ্ছে, চতুর্দিকে মৃত্যুর বিভীষিকা। অর্জুন হঠাৎ করে কৃষ্ণকে বলছে যে প্রভু সংসারে যদি এমন অঘটন ঘটে, অঘটন তো সংসারে ঘটতেই পারে, নক্ষত্রের পতন তো হতেই পারে সংসারে, যদি অঘটন ঘটে। বলছে কি অঘটন অর্জুন, বলছে ওদিকে ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন, মহারথীরা ওদিকে যদি ওদের একটা বার এসে কখনো আমার রক্তকে বিদীর্ণ করে দেয়,
যদি এমন ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, অঘটন ঘটে যায়, যদি বিভিন্ন করে দেয় আমার ভক্তকে, অর্জুনকে বলেছিলেন যদি কখনো মান আসে, ওই ভীষ্ম দ্রোণাচার্য আর অশ্বত্থামা দুর্যোধনের মান যদি তোমার ভক্তকে বিভিন্ন করতে চায়, সেদিন যেন আমি ওই মানটা তোমার আগে আমি নিয়ে নেব। এখন আমাদের তো পার্মানেন্ট ব্যবস্থা না করলে আর বিশ্বাস হয় না। আমরা সে অর্জুনের মতো বলছে, আবার বলছে যদি কখনো ঘাট একেবারে পার্মানেন্ট 100% একেবারে আমাদের দিতে হবে, না হলে বিশ্বাসটা আসে না। এখন বলছে যদি বানটা আসে, অঘটন যদি ঘটে, তখন অর্জুনের হাতটা করবল্লভ ধরে বুকের মধ্যে নিয়ে যেটা ঘোষণা করেছিলেন আমার ভগবান, বলেছিলেন ওই দুর্যোধন, ওই দ্রোণাচার্য, ভীষ্মদেবের বান যদি তোমার পক্ষকে বিলীন করতে চায়, তাহলে সেদিন আর আমি কুরুক্ষেত্রের তোমার রথের সারথি আমি থাকবো না, তোমার জীবন রথের সারথি হয়ে আমি সেদিন তোমার সামনে আগেই আমি আমার মুখটা বেঁধে দেব। ওমা গিয়েছিল না তাই ভগবান শ্রীকৃষ্ণ আগে গিয়েছিলেন অর্জুনকে রেখে। এই জন্য স্মরণটা নিলেই অনেক কিছু সম্ভব। একদিন যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধ হতে হতে একদিন অর্জুনের বাণ ফুরিয়ে যায়। অর্জুনের বাণটা ফুরিয়ে যায়। অর্জুন পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকাচ্ছেন, প্রভু এখনই তোমার মৃত্যু হয়ে যাবে, বাণ তো আর নাই। ওই বিশ্বদেব দ্রোণাচার্যরা তো ছাড়ে না, বাণ তো আর নাই। জানেন তোমার ওই বদলখানা আমি একটু অন্তকালে আমি একটু দেখি, বাণ তো আমার নাই, এখনই তো আমার দক্ষ বিদীর্ণ হয়ে যাবে। অর্জুনকে ভগবান বললেন তোমার রথের সারথি হলাম আমি ভগবান শ্রীকৃষ্ণ। কি করলেন জানেন? হঠাৎ করে যুদ্ধের শেষটা হয়, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষটা হয় হচ্ছে প্রতিদিন সকাল থেকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যুদ্ধটা কিন্তু শেষ হয়ে যায়। এখন ভগবান কি করলেন? ভগবান তো অনেক কিছুই পারে, ভক্তের জন্য ভগবান অনেক কিছুই পারে। কি করলেন জানেন? ভগবান চক্রকে নির্দেশ দিলেন, বলছেন যাও, আমার ভক্তের বাণ নাই, শেষ হয়ে গেছে, আজ আর যুদ্ধ হবে না। চক্রকে নির্দেশ দিলেন, যাও চক্র, তুমি সূর্যকে আভা দিয়ে, তুমি সূর্যকে আচ্ছাদন করে তুমি সন্ধ্যা সমাগত করে দাও, সূর্য অস্তাচলে দিয়ে দাও। কি করলে জানেন? চক্র ভগবানের নির্দেশ পাওয়ার সাথে সাথে চক্র একেবারে সূর্যকে আচ্ছাদন দিল, আর সবাই ভাবলো তো সন্ধ্যা হয়ে গেছে, যুদ্ধের সংকট হয়ে গেল, আজ আর যুদ্ধ হবে না, যুদ্ধ আজ আর হবে না। এই জন্য ভগবানকে স্মরণ করলেই আমাদের কৃপা, আমাদের কল্যাণ। এই কিতাব শ্লোকের মর্মার্থগুলো যদি আমরা একটু শ্রবণ কীর্তন যদি করি, যদি নিত্য এই আত্মতত্ত্ব উপলব্ধিটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে যদি প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে সনাতন ধর্মের ভিতটাকে আর কেউ দাঁড়িয়ে দিতে পারবে না। সনাতন ধর্ম এমনি তো সনাতন ধর্ম শ্রী ভগবানেরই স্বয়ং সৃষ্টি এই ধর্ম, আর সেই ধর্মে বলেছিল, সেই ধর্মে আজকে আমাদের গীতাটাই কিন্তু আমাদের সামনে। এই গীতা ভাগবতের গণ্ডির মধ্যে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এই গণ্ডির, শাস্ত্রের গণ্ডির বাইরে গেলেই কিন্তু পতন। আপনারা জানেন লক্ষ্মণ আর রামচন্দ্র যখন বনবাসে গেলে সীতা মাকে, মা কৃপা করো, তোমরা কি এখানে এত কথা বলছো না, এগুলো শোনো। লক্ষ্মণ রামচন্দ্র যখন সীতা দেবীকে রেখে যখন বনে যেতেন, বনে কর্মে যেতেন, লীলা করতে যেতেন, তখন সীতা দেবীকে একটা গণ্ডির মধ্যে বলছে কি, এই গণ্ডির মধ্যে তুমি থাকো, এই গণ্ডির বাইরে আর তুমি যেও না, তাহলে এই গণ্ডি অতিক্রম করে তোমাকে কেউ কিন্তু দিতে পারবে না, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমার প্রতি কেউ আসবে না। জানেন
ওই গণ্ডির বাইরে রাবণ এসেছিল না, গণ্ডির বাইরে রাবণ একেবারে ভিক্ষা করতে নিয়ে এসেছিল না, বলেছিল তো তুমি গণ্ডির বাইরে তুমি যেও না, নির্দেশটা দিয়েছিল তো। কিন্তু ওই গণ্ডির বাইরে যদি উনি না যেতেন তাহলে উনি কোনোদিন কিন্তু হরণ হয়ে যেতেন না। রাবণ একটা কেন, ও যদি শত রাবণও যদি আসতো, ওই গণ্ডিকে ভেদ করার ক্ষমতা, হরণ করার ক্ষমতা, পতন করার ক্ষমতা কিন্তু থাকতো না রাবণের। তেমনি আমাদেরও কিন্তু এই গণ্ডি দিয়েছেন। সেই গণ্ডিটা হলো গীতার আলোকে, ভাগবতের আলোকে, উপনিষদের আলোকে, সাধু বাক্যের আলোকে, মহতের কৃপার আলোকে আমাদের জীবনের এই গণ্ডির মধ্যে যদি আমরা চলতে পারি, তাহলে এই গণ্ডির মধ্যে আর কেউ প্রবেশ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কারণ কি জানেন, এই যে সাধু সঙ্গে যে বাতাবরণটা দেখুন, এখানে কারোর আর এখন কুচিন্তা নাই, কারোর আর রোগ শোক নাই, কারোর আর চাওয়া পাওয়া নাই, কোনো কিছু নাই। অনন্ত এই গীতার কথায় আপনারা কিন্তু এমন তন্ময়ত হয়েছে, আর কোনো চাওয়া পাওয়া নাই। এই গণ্ডির মধ্যে আর কিছু কোনো বিপদের সম্ভাবনা নাই। কেন জানেন, এই বাতাবরণটা যদি একবার গায়ে লাগে, যে কথাটা বলেছিলেন যে ভগবান যে কথাটা বলেন, যেখানে তোমার গীতা কথা হয়, হরি কথা একা একা বলবেন বাড়িতে গীতা, গাড়িতে কোনো ভক্তের প্রয়োজন নাই তো, গীতাটা খুলে একা একা গীতাটা আপনারা আস্বাদন করবেন, ছেলে মেয়েদের পড়াবেন, বলবেন যে ওই জাগতিক পড়ার পাশাপাশি জাগতিক পড়া দরকার আছে, এই সমাজে চলতে গেলে আছে, কিন্তু তার আগে একটা গীতার শ্লোক, যারা মায়েরা আছেন তারা বলবেন গীতার শ্লোকে একটু আস্বাদন করে তুই তারপরে পড়তে পারে, একটা শ্লোকের আস্বাদন করে। ভগবান কি বলছেন জানেন, যেখানে তোমার এই ধ্বনি কথা হয়, গীতার অমৃত কথা হয়, সেখানে আমি ধ্রুব বললাম মাত্র দেখবেন, আমি সেখানে ধ্রুব বললাম নারদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। আর শোনো, তোমার এই গীতার কথাকে, হরি কথাকে আমি সম্মান জানানোর জন্য আমি রাধা রানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরি কথাকে আমি আমি সম্মান করি। এই হলো গীতা কথা। সেই গীতাকে আমরা যদি না পড়ি মা, এই জন্য আমাদের সনাতন সমাজকে যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের কিন্তু ভক্ত তৈরি করতে হবে। অনেকের ধারণা আছে ভক্ত তৈরি করলে মা বাবাকে আর দেখবে না, মা বাবাকে না দেখে চলে যাবে, বৃন্দাবন নবদ্বীপে চলে যাবে। আর এটাও তো একটা কৃপা। কোনো মায়ের সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর প্রফেসর বা অন্য কোনো বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে যেটা হয়, একজন কৃষ্ণ ভক্ত হলে ওই মা বাবার আরো আনন্দিত হওয়া উচিত বেশি। কারণ কৃষ্ণ ভক্তের মার যত গর্ব থাকে, এই গর্ব কিন্তু আর কখনো থাকে না। একজন কৃষ্ণ ভক্ত যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে ওই অন্তকালে আর আপনার কোনো বৈষ্ণব আর সাধুগুরু ডেকে কর্ণে হরিনামটা দিতে হবে না। গীতার সেই শ্লোকগুলো আর কর্ণে আপনাকে কাউকে ডেকে দিতে হবে না, ওই আপনার কর্ণে কিন্তু দিয়ে দেবে। এটাই আমাদের গীতার কথা। ও আপনারা জানেন, এই কথাটা আমি অনেক জায়গায় বলি, আপনারা জানেন প্রহ্লাদকে যখন উদ্ধার করে এই মাসে কিন্তু, এই বৈশাখ মাসে কিন্তু ভগবান বিষ্ণু ভগবান আবির্ভূত হয়েছিলেন, প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ওই রূপ নিয়ে। প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে যখন রক্ষা করছে, রক্ষা করে যখন কোলে নিয়েছেন, হিরণ্যকশিপু যখন কোলে নিয়েছেন, রক্ত তৈরি হলে কি হয়, কোলে যখন নিয়েছেন তখন লেহন করছেন, আদর করছেন আর বলছেন প্রহ্লাদ তুই আমার কাছ থেকে কিছু বর চেয়ে। এখন প্রহ্লাদ বলছে প্রভু তুমি যা, সে আর কি বর চাইবে, কি চাইব সে কবির ভাষায়, কি চাইব আর তোমার চরণ তলে, তুমি যার বলো সে কি চাইবে আর ভূমণ্ডলে। এখন না বলছে তুই একটা বর চা, বলছে কি বর চাইবো প্রভু, না চাইতে তুমি সব দিয়েছো, তুমি আমার জন্য বৈকুণ্ঠ থেকে এরকম একটা রূপ নিয়ে ব্রহ্মার বরকে ঠিক রেখে, ব্রহ্মা বর দিয়েছিল না,
বরটাকে ঠিক রেখে তুমি বৈকুণ্ঠ থেকে এইরকম রূপ নিয়ে অবতীর্ণ হয়ে ভক্তকে উদ্ধার করেছো, আর কি বর চাইবো? বলছে না, তবু একটা বর চা, না হলে আমার একটু ব্যথা অনুভব হচ্ছে, একটা বর চা। কি চাইবো জানেন? ভগবানের ব্যথা হয় তাও তো চায় না। কি চাইবো জানেন? বলছে বর যদি দিতে হয় প্রভু তুমি এই বরই দাও, আমার জ্যাঠার পিতা এরা তোমার সঙ্গে বিদ্বেষ করে যে আচরণ করেছে, এদের তুমি ক্ষমা করে দাও। ভগবান বলছে এই বর তো আমার কাছে নাই। ভগবান বলছে এই বরটা আমার কাছে নাই। তো বলছে প্রভু তুমি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দিতে চেয়েছো, তুমি আমার উপর লোভ সৃষ্টি করে দিতে চেয়েছো, কত কিছু তুমি দিতে চেয়েছো, আর আমি আমার পিতার জ্যাঠার একটু মুক্তি চাইছি তোমার কারণে। বলছে এবার আমার হাতে নাই বললাম, তোর মতো কৃষ্ণ ভক্ত যেদিন থেকে এই সংসারে আবির্ভূত হয়েছে, তোর মতো কৃষ্ণ ভক্ত তার 21 পুরুষ এমনিতে উদ্ধার হয়ে একেবারে ভগবানের চরণে চলে গেছে। এই হলো ভক্ত তৈরি করলে। কয়াদুর গর্ভে নারদমুনির কৃপায় কয়াদুর গর্ভে কৃষ্ণ ভক্তিটা উপদেশ পেয়েছিল না প্রহ্লাদ? এজন্য সেই সত্যকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কৃষ্ণ ভক্তি, সত্য ভক্তি ছাড়া কিন্তু চৈতন্য চরিতামৃত যেটা বলছে, এই ভক্তিটা কিন্তু দরকার। গীতার ভক্তি, ভাগবতের ভক্তি, উপনিষদের ভক্তি, এটা কিন্তু দরকার। চৈতন্য চরিতামৃত যেটা বলছে, ভক্তি বিনু কোনো সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি, ওদের স্বতন্ত্র প্রবল। কৃষ্ণ ভক্তিটাও সত্য। দেখুন ধর্মটা বড় বিষয় না, কর্মটাই কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে কর্মটাই বিষয়। হরিদাস ঠাকুর জগৎপুরে আসলেন না? আচ্ছা, হরিদাস ঠাকুর তো জগৎটা তার কর্মের জন্মের কোনো বিচার থাকলো? তার কর্ম দ্বারাই তিনি কিন্তু নামাচার্য হরিদাস হয়ে গেছে। আপনাদের একটা এই সত্যের একটা লীলা বলি, যা ব্যাসদেবের সাথে একেবারে হুবহু একেবারে মিল আছে সেই ব্যাসদেবের সাথে। সেই লীলাটি হলো, আপনারা অনেকে হয়তো জানেন, খুব মর্মাত্মক, খুব গুণাত্মক এই লীলাটি। উপনিষদে আমাদের একটা চরিত্র আছে, সেই চরিত্রের নামটা হলো জবালা চরিত্র। আপনারা শুনেছেন কেন অনেকে জানি না। খুব বলতে গেলে হৃদয়টা করে ভেঙে চলে যায়, পাগলটা করে একবারে ভেঙে চলে যায়। এই জবালা, মা খেয়াল করুন, ওখানে হাসাহাসি করে, খেয়াল করুন, এই জবালা অত্যন্ত কুৎসিত ছিল, অত্যন্ত কুৎসিত, এত বড় কুৎসিত, তার দেহে যৌবন এসেছে। যৌবনটা কিন্তু তার দেহে এসেছে। যৌবনটা আসলেও এই জবালাকে কিন্তু কোন পুরুষ, এত বড় কুৎসিত চেহারা, কোন পুরুষ কিন্তু গ্রহণ করছে না। প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছে জবালা, দ্বারে দ্বারে যাচ্ছে, শোনো আমাকে তোমাদের বিবাহ করার দরকার নাই, কিন্তু আমি একটা সন্তান চাই। নারী জীবনের সার্থকতা কোথায়? নারী জীবনের সার্থকতা হলো মাতৃত্বে, মায়ের দুগ্ধ, নিঃসৃত দুগ্ধ পান করবে আর আমাকে মা মা বলে ডাকবে। নারী জীবনের সার্থকতা কিন্তু এখানে। এই জবালা একদিন কেউ যখন তাকে এভাবে গ্রহণ করছে না, তখন এই জবালা একদিন বাবার পরামর্শে, বাবা বলছে কি জানেন? বাবা বলছে যে তুই এক কাজ কর, তোকে তো এইভাবে কেউ গ্রহণ করছে না, আর কত দাঁড়ে দাঁড়ে যাবি মানুষের দাঁড়ে দাঁড়ে, এভাবে দাঁড়ে দাঁড়ে আর কত যাবি? তুই প্রভাতে দেখবি সেখানে মুনি ঋষিরা, যারা ব্রাহ্ম মুহূর্তে একেবারে স্নান করে, দেখবেন মুনি ঋষি যারা সাধু বাবারা আছে, তারা কিন্তু ভোরবেলা স্নান করে। এখন যখন স্নান করে তখন তুই তাদের কাছে যা, তাদের কাছে গিয়ে একটা সিদ্ধান্ত তুই পেয়ে যাবি, একটা পথ তুই পেয়ে যাবি। এই জবালা কিন্তু ব্রাহ্ম মুহূর্তে উঠে একেবারে ও কিন্তু ওই যেখানে মুনি ঋষিরা ব্রাহ্মণ ঠাকুর সন্ধ্যায় স্নান করে চলে যাচ্ছেন,
চলে গেলে হঠাৎ করে একজন ব্রহ্মচারী মুনি ঋষি হাতে কুমণ্ডল একেবারে ওর চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে বলছে যে আপনি আমায় একটু ঋষিবর, আপনি আমায় একটু কৃপা করুন, একটু করুণা করুন। বলছে মা কি কৃপা চাস, বল তুই কি কৃপা চাস। এখন ও তো এমন কৃপাটা চেয়ে বসলো যা কিন্তু ঋষির দ্বারা আর সম্ভব না। বললো আমি মাফ হতে চাই, আমার এই দেহকে কেউ গ্রহণ করছে না। আমি পথে পথে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমাকে কেউ গ্রহণ করছে না। ঋষিবত্র একেবারে শুনে অবাক, আমি ঋষি সন্ন্যাসী, তুই কেমন চেয়ে বসলি, চলো একেবারে ছাড়ছে না, বলে এই চাই, আমি এই বরই চাই। বলতে এটাই আমার প্রার্থনা, আপনি তো কৃপালু দয়ালু, যদি আমাকে দেন তাহলে আপনি কথা দিয়েছেন দেবেন, তাহলে এটাই দিন। ঋষি একেবারে ধরা খেয়ে যাও, ওর গর্ভে একটা সন্তান দিয়ে ঋষি কিন্তু চলে গেলেন। ঋষি যখন চলে গেলেন তখন এই 10 মাস 10 দিন পরে জবালার কিন্তু একটা সন্তান হলো। জবালার সন্তানের নাম রাখলেন কি জানেন? সত্যকাম। তার মানে ওকে তো কামনার দরজা দিয়ে পেয়েছে, কারণ নারী জীবনের কামনা তো সত্য, এই জন্য আমি ওকে কামনার দরজা দিয়ে পেয়েছি, এই জন্য নাম হলো সত্যকাম নাম রাখলো। এই সত্যকাম যখন বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, তখন ও মাকে বলছে, মা একেবারে দেখবেন আমাদের যে ব্যাসদেব একই পরাশর মুনির ঔরাসে একেবারে একই তত্ত্ব, কিন্তু একেবারে সেম। ওই ব্যাসদেবের জন্মটা সত্য, এজন্য ব্যাসদেবের মা সত্য, তার কামনাটা সত্য, এজন্য ব্যাসদেব লিখতে পেরেছিলেন ভাগবতে প্রথমেই সত্যং পরম ধীমহি, এই কথাটা লিখতে পেরেছিলেন। এখন যখন বড় হয়েছে তখন বলছে, মা আমি একটু ব্রহ্মবিদ্যা শিখতে চাই, আমি একটু ব্রহ্মবিদ্যা শিখবি। এখানে তো কেউ নাই, ওই কুসুমপুরে ওখানে গৌতম ঋষি আছে, বলছে একজন গৌতম মুনি আছে, তো উনি এই ব্রহ্মবিদ্যা উনি এই শেখান, তা তুই ওখানে যা, ওখানে গেলে তুই হয়তো তুই শিখতে পারবি, ব্রহ্মবিদ্যা শিখতে পারবি। ও না, খুব হেঁটে ও কিন্তু সেখানে গেছে। গিয়ে গৌতম ঋষি একেবারে প্রসন্ন সকালে প্রভাতে একেবারে সমস্ত বালকদের ব্রহ্মবিদ্যা শিক্ষা দিচ্ছে। ও গিয়ে প্রণাম করেছে, বলছে কে তুমি, কোথা থেকে এসেছো? ও তখন বলছে আমি অমুক জায়গা থেকে এসেছি। বলছে কি চাও তুমি আমার কাছে? তো বলছে আমি ব্রহ্মবিদ্যা শিখতে আপনার কাছে এসেছি। এখন বলছে তোমার গোত্র কি? বলছে তোমার গোত্র কি? বলছে গোত্র কি তো আমি জানি না। ও বলছে কি গোত্র তো জানি না, আর জানবো না কি করে, গোত্র জানি না। বলছে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, মায়ের কাছে ফিরে গিয়ে তোমার এই গোত্রটা জেনে এসো, কারণ ব্রহ্মবিদ্যা লাভে ব্রাহ্মণেরই আছে শুধু অধিকার। বলছে তা তো কি গোত্র তোমার? জানেন ও আবার কিন্তু ওখান থেকে অনেক দূর আবার ফিরে গেছে মায়ের কাছে। মায়ের কাছে ফিরে গিয়ে কি বলছে জানেন? বলছে মা তোদের গিয়েছিলি? তোদের গিয়েছিলাম। গুরু মোরে কহিলে, বলছে গুরু মোরে কহিলে যে ব্রাহ্মণেরই আছে শুধু ব্রহ্মবিদ্যা শিখার অধিকার। বলছে তা তো মা তো কি গোত্র আমার, কি বলবে জবালা কি বলবে? বলছে কি আমি তো গোত্র তো জানি না, কারণ যার জন্য এই পেয়েছিলাম তিনি তো আমাকে বিবাহ করেননি, তিনি তো আমার গর্ভে একটা সন্তান নিয়ে চলে গেছে। তুই তো আমার কামনার দ্বারা সত্য কাম, আমাকে আমি তো আমার যৌবনটাকে নিয়ে ঘুরেছি অনেকদিন, কেউ কিন্তু এই যৌবনটাকে গ্রহণ করে। এখন কি উত্তর দেবে? সেই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কলামে, সেই কথাটা উঠে এসেছিল ব্রাহ্মণ কবিতায়, সেই কথাটা এসেছিল। কি বলেছিলেন জানেন? বলেছিলেন বাবারে আমাকে তো কেউ বিয়ে করেনি, আর তোর কি গোত্র, সেই ঋষির গোত্র তো আমি জানি না,
যে কথাটা বলেছিলেন খুব মর্মান্তিক কথা জানেন, যৌবনের দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি আমি পেয়েছি তোকে, জন্মেছে সেই ভক্তিহীনা জবালার ঘরে, গোত্র তব নাহি জানি। হরিবল। আমার দারিদ্র শুধু কিন্তু অর্থনৈতিক দারিদ্র না, আজকে ওর কিন্তু যৌবনেরও দারিদ্র এসছে। বলছে এই দারিদ্রটা যৌবন যেটা গ্রহণ করেনি। এখন এই কথার গুরুত্ব মর্মার্থটা ও বুঝতে না পারলো, এই চারটা লাইন কিন্তু ওর একেবারে মুখস্থ করে নিয়ে আবার গৌতম ঋষির কাছে কিন্তু চলে গেছে। গৌতম ঋষির কাছে যখন চলে গেছে, এই গৌতম ঋষির কাছে বলছে, তুমি জেনেছ? গৌতম ঋষি আসন থেকে উঠে বলছেন, তুমি জেনেছ তোমার গোত্র? তখন ওর মা ওই কথাটা হুবহু একেবারে 4 লাইন বলে দিয়েছে। সে সত্যটা বলে দিয়েছে। মা বলেছে যে যৌবনের দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে আমি বেশ তোরে, জন্মেছি সেই ভক্তিহীনা জবালার ঘরে, গোত্র তব নাহি যাই। বাবা, গৌতম ঋষি তো আর সাধারণ না। এই কথার মাধ্যমে গৌতম ঋষি তো সব বুঝে গেছে একেবারে মুহূর্তের মধ্যে। গৌতম ঋষি একেবারে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, আমার তো কালকেই বোঝা উচিত ছিল তোমার নামটা সত্যকাম, তোমার মায়ের কামনা সত্য, কালকে আমার বোঝা উচিত ছিল। গৌতম ঋষি জড়িয়ে ধরে বললেন, অব্রাহ্মণ নহ, তুমি দাদো, তুমি দ্বিজত্ব শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি সত্য কুল জাত। হ্যাঁ, বলছেন তুমি অব্রাহ্মণ না, তোমার জন্ম সত্য, তোমার মায়ের কামনা সত্য, এই কামনার দরজা দিয়ে তোমাকে পেয়েছে বিধায় তোমার নামটা সত্যকাম রেখেছে। আমার কালকেই বোঝা উচিত, এসো তোমাকে আমি ব্রহ্মবিদ্যা তোমাকে শিখাবো। এই হলো আমাদের সনাতন ধর্ম, সত্যের উপর আমাদের দাঁড়িয়ে আছে। দেখবেন গীতার শ্লোকে ভগবান বলছেন, অক্ষর ব্রহ্মযোগে ভগবান বলছেন, আব্রহ্মণু নাদত্তা পুনরাবৃত্তি নাহরের জন্য মামুবেত্ত তু কুন্ত পুনর্জন্ম না বিদ্যতে। বলছেন কি জানেন, শত শত অশ্বমেধ যজ্ঞ করলে, ব্রহ্মলোকে গেলে, স্বর্গে গেলে সেখান থেকেও ফিরে আসতে হয়, কিন্তু আমার চরণে যারা একবার শরণাগতি করে, কি বললেন, পুনর্জন্ম না বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে এখানে, কারণ স্বর্গে পুণ্য সঞ্চয় হলে আবার এখানে কিন্তু চলে আসবে। কিন্তু আমার চরণে যারা একবার প্রণাম জানায়, শরণাগতি আনে, তাদের আর ফিরে আসতে হয় না। ওমা, গোপাল তো শুধু ননীচোর না, গোপাল শুধু ননীচোর, গোপাল পুতনার রাজ্য, গোপীদের মঞ্চ। আর গোপাল চরণে যারা একবার শরণ নেয়, যদি একবার শরণ কেউ নেয়, গোপাল বলছেন ওর জন্ম জন্মান্তরের পাপ আমি গণনা না করে ওর সমস্ত অপরাধ আমি চুরি করে নিয়ে ওকে আমার চরণে আমি ঠাঁই দিয়ে দেই। আমাদের গোপাল এমন চোর, চুরি বিদ্যায় এমন পারদর্শী গোপাল, একেবারে ভক্তের সবকিছু সে স্মরণ করে নেয়। আমরা একটু গীতার শ্লোকগুলো যেহেতু দ্বাদশ অধ্যায় পর্যন্ত, আমরা 2-1টি শ্লোকের একটু আস্বাদন করতে করতে একটু পৌঁছে যাই। দেখুন, রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভগবান কি বলেছেন? এখানে ভগবান বলছেন, যত করুষি, বড় মর্মার্থক শ্লোক একেবারে। এখানে দেখুন 27 নম্বর শ্লোকে বলেছেন, বলছেন যত করে, এখানে কিন্তু নির্ধারণ করে দিয়েছেন সনাতন ধর্মের ভজনটা আমাদের কি হবে। বলছেন যত করুষি যদুশ্রানসি যজ্জুহসি তদাস যত তপস্যাসি কন্ত তত কুরুষ মনোপনম। ভগবান এখানে কি বলছে, তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, যাহা তপস্যা করো, ধ্যান করো, যজ্ঞ করো, তুমি সকলেই আমাকে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান?
তোমারে আমি। গীতার এই শ্লোকে বলেছেন। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যা কিছু খাবো, তাই বলে সব কিছু আর ভগবান গ্রহণ করেন না। ভগবান যে গ্রহণ করেন কি, তা আবার আগের শ্লোকে আস্বাদন দিয়েছেন। কি বলছেন? পত্রম পুষ্পম ফলম ত্বং যো মে ভক্তা প্রযোজ্যতি। বলছে কোন ভক্ত যদি পত্র পুষ্প শাক ফুল লতা পাতা যদি আমাকে মিষ্টান্ন দ্রব্যাদি ফলমূল আমাকে ভক্তি চিত্ত সহকারে অর্পণ করে, তাহলে ভক্তের ভক্তি অর্ঘ আমি সানন্দে আমি গ্রহণ করি। এজন্য আমাদের যা কিছু আছে সব কিছু কিন্তু ভগবানকে প্রসন্নতার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য, নিজের সুখ বাঞ্ছার জন্য না। প্রভু কি করে তুমি সুখী হবে, কি করে তুমি সুখ পাবে, এটাই কিন্তু আমাদের হওয়া উচিত। কারণ গোবিন্দ ভগবান সুখী হলে আমাদের চষ্মে তুষ্ট জগৎ তুষ্ট, তিনি তুষ্ট হলেই মুহূর্তের মধ্যে জগৎ তুষ্ট হয়ে যায়। গীতায় বিভূতি যোগে দেখুন ভগবান এখানে বলছেন, কি বলছেন? যে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজ্জান্তিতে। এই কথাটায় আমাদের একটু আস্থা হয় না? গোবিন্দ বললেন যে তেষাং সতত যুক্তানাং, তার মানে তুমি আমার সাথে যুক্ত হও। বলছে তুমি আমার সাথে যদি যুক্ত হও, তাহলে তোমার আর ঝরে পড়ার কিন্তু সম্ভাবনাটা থাকবে না। আমরা জানি যে বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে ব্রজবাসীরা যখন ইন্দ্র পূজাটা বাদ দিয়ে যখন গিরিগোবর্ধনের পূজাটা শুরু করেছিল, আচ্ছা যখন শুরু করেছিল, যে গীতায় পরের শ্লোকগুলো আছে, সব কিছু পরিত্যাগ করে সর্বধর্ম পরিত্যাজ্য। এখন সব কিছু বাদ দিয়ে তো গোপালের কথায় তারা যুক্ত হয়ে তারা তো শুরু করেছিল। ওদিকে ইন্দ্রদেব তো একেবারে প্রচন্ড ঝড় বৃষ্টি একেবারে বর্ষণ করে দিলেন, বর্ষণ করে দিয়ে ভাবলেন একেবারে গেছে শ্রীধাম বৃন্দাবন। আর ভগবান কি করেছিলেন? ভগবান একেবারে তার কনিষ্ঠ আঙুল দিয়ে 21 কিলোমিটার গিরিগোবর্ধন পর্বত, 21 কিলোমিটার গিরিগোবর্ধন পর্বত তিনি একেবারে তুলে ধরেছিলেন। 7 দিন ব্রজবাসীদের একবারে রক্ষা করেছিলেন। কেন করেছিলেন? যে ওরা সর্বধর্ম পরিত্যাগ করে ওরা এই সেই শ্লোক, ওরা আমার সাথে যুক্ত হয়েছিল। তেষাং সতত যুক্তানা। আমি তো গীতায় বলেছি, এখন সেই প্রতিশ্রুতি যদি আমি রক্ষা না করি, ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতির সাথে ভজনা করো, প্রীতির সাথে আমার সাথে যুক্ত হও, তাহলে তোমারা পতনের কোনো সম্ভাবনা না। তাদের পতন হয়েছিল কি? পরবর্তীতে দেখলো যে বৃন্দাবনের একটা পিপীলিকা, একটা বৃক্ষলতাদিরও কিন্তু ক্ষতি করতে পারেনি, ইন্দ্রদেব ক্ষতি করতে পারেনি। ইন্দ্রদেব এসে যখন ক্ষমা প্রার্থনা করছেন, খুব মর্মান্তিক কথা বলেছিলেন কৃষ্ণ। বলছেন তোমার পূজা বন্ধ করার নিমিত্তে আমি তোমার পূজা বন্ধ করি নাই, আমি তোমাকে অপরাধের থেকে বাঁচানোর জন্য আমি এই তোমার পূজাটা বন্ধ করেছি। জানো তুমি কাদের পূজা গ্রহণ করো? হে ইন্দ্র, তুমি কি জানো? দেবরাজ ইন্দ্র, তুমি জানো তুমি কাদের পূজা গ্রহণ করো? বলছেন প্রভু, বলছে জগতে আমায় সবাই পুজো করে। কথাটা খেয়াল নেই। বলছে এই জগতে নিত্য পুজো আমাকে করে মানুষ, সবাই তুলসী পত্র চন্দন চর্চিত করে আমার চরণে দেয় আমাকে পাওয়ার জন্য। আর আমি কাদের পুজো করি জানো? ইন্দ্রকে বলছে আমি পুজো করি এই ব্রজবাসীদের, আমি গোবিন্দ আমি পুজো করি। আর তাদের পুজো গ্রহণ করছিলে তুমি দেবরাজ ইন্দ্র, তাদের পুজো গ্রহণ করছিলে তুমি। তোমার ক্ষণে ক্ষণে আমি ভগবান হয়ে যদি ব্রজবাসীদের পুজো করি, আর সেই পূজা যদি তুমি গ্রহণ করো তাদের পূজা, তাহলে তোমার কত অপরাধ হয়ে যায়, ক্ষণে ক্ষণে অপরাধ হয়ে যায়। এই অপরাধের থেকে বাঁচানোর জন্য আমি তোমার এই পূজা বন্ধ করেছি। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল।
কারণ ব্রজবাসীদের পূজাটা তুমি গ্রহণ করতে তুমি পারো না। এজন্য যদি ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকি তাহলে আমাদের ভয় নাই, প্রতিটা ক্ষেত্রে আমাদের যুক্ত থাকতে হবে ভগবানের সঙ্গে। দেশাং শব্দ যুক্তানাং ভজদাং প্রীতিপূর্বকম। জানেন ভগবান অনেকে বলেন কি জানেন, এইটাকে বিশ্বরূপ দর্শন যোগে আমরা শিখেছি। অনেকে বলেন আমাদের এই ভজনে কিছু আমরা আছি, অনেকে আমাদের একদল লোক আছে বলে কি মন ঠিক থাকলে সব ঠিক, বলছে মন ঠিক থাকলে সব ঠিক। আচ্ছা অর্জুন ভগবানের সামনে ছিলেন না? অর্জুন তো ভগবানের সামনে। আচ্ছা ভগবান যার সামনে থাকে বলতে সর্বক্লেশ প্রদাতায় গোবিন্দায় নমঃ নমঃ। অর্জুনের মতো ভক্ত ভগবানের সামনে আছে, তার মোহ যাচ্ছে না। একেবারে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত বিভূতি যোগ পর্যন্ত একেবারে নানান পতির দিকে যাচ্ছে গোবিন্দ, তার মন ঠিক হচ্ছে না। আর আপনি বলে দিলেই হলো মন ঠিক থাকলে সব ঠিক। অর্জুনের মতো ভক্ত গোবিন্দের সামনে, তার মনটা ঠিক হচ্ছে না। আর আপনি এই একদল লোক, এরা কি জানেন, এরা ভজনাটা করবে না বলে এরা এই সমস্ত কথাবার্তা গুলো এরা সামনে আসে। ভগবানের দিকে যারা না তাকায়, জানেন যেদিন অর্জুনকে গীতা প্রদান করেছিলেন শ্রী ভগবান, সেদিন কিন্তু সেই রথে যে অশ্বগুলো, যে রথের অশ্বগুলো কিন্তু ওখানে ছিল। ওদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে অর্জুনের পাশেই তো তোমরা ছিল, তোমরা কি না শ্রবণ কীর্তন করবে, তোমরা শোনোনি? বলছে না, আমরা শ্রবণ কীর্তন করতে পারিনি, কারণ আমরা ভগবানের দিকে পিছন ফিরে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা ভগবানের দিকে পিছন ফিরে বলছেন শ্রী ভগবানের বিমুখতা জীবের সর্ব অনর্থে মূলীভূত কারণ। এজন্য ভগবানের দিকে আমাদের তাকাতে হবে। তার দিকে তাকালেই কিন্তু আমাদের কল্যাণ, তার দিকে তাকালেই আমাদের পরম ভক্তি আমাদের। এজন্য তার দিকে আমাদের একটু তাকালেই আমাদের কল্যাণ। গীতা এই মর্মার্থগুলো, কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। দুর্যোধন বংশ দুঃশাসন কিন্তু সমাজ থেকে এখনো বিতাড়িত হয়ে যাননি, এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ। আপনাদের একটা কথা বলি, কথাটা একটু মনে পড়লো। আপনারা জানেন এই যে অক্ষয় তৃতীয়া আসছে, এই অক্ষয় তৃতীয়ায় পুরী ধামের জগন্নাথের যে রথটা কিন্তু ভাঙা হয়। সবাই জানেন জানেন না জানি না, কিন্তু অন্য কোনো জায়গার রথ কিন্তু ভাঙা হয় না। আচ্ছা জগন্নাথের রথটা ভাঙা হয় কেন? ওই জগন্নাথের রথটা ভাঙা হয় কেন? এদিকে যশোমদনের রথ, বাগেরহাটের রথ, ভাটপাড়ার রথ, কলকাতার রথ, অন্য যে জায়গার যে রথ আছে এই রথগুলো তো ভাঙা হয় না, কিন্তু জগন্নাথের রথ কেন ভাঙা হয়? এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু সেই রথ কিন্তু নতুন করে নির্মাণ হবে, আর ওই সেই পর্যন্ত একেবারে শেষ হবে যখন রথযাত্রা হবে। কারণ কি বললেন জানেন, ওই রথ জগন্নাথের ওই রথ আমার এই দেহ রথ এক, ওই রথের মধ্যে আর এই দেহ রথের মধ্যে পার্থক্য নাই। এই যে জগন্নাথের শত শত বন কাঠ দিয়ে যে রথের তৈরি হয়, ওই কাঠগুলো মুহূর্তের মধ্যে আমরা শুনেছি পুরী ধামে মুহূর্তের মধ্যে নিলামে একেবারে বিক্রি হয়ে যায়। কেউ ওই কাঠগুলো নিচ্ছে কি জন্য জানেন? ঘরের ছাদে একেবারে ওই সেই পড়ে বর্গা দেয় না, ওই ঘরের ছাদের মানে একেবারে দেবে, যার জন্য ওই কাঠগুলো নিচ্ছে যে আমি জগন্নাথের রথের কাঠ আমার মস্তকে থাকবে, আমি পরম শান্তি পাবো। কেউ নিচ্ছে যে বিয়ের রান্না, অন্নপ্রাশনের রান্না, ভগবানের জগন্নাথের অধরামৃত প্রসাদ তৈরি হবে, তার জন্য নিচ্ছে। মুহূর্তের মধ্যে শত শত কোন কাঠ নিলাম হয়ে যাচ্ছে। আবার একটা বনও আছে, একটা জঙ্গলও আছে সেখানে, শুধু ওই জগন্নাথের রথ তৈরি করার জন্য। কারণ এই দেহ রথটা প্রতিদিন ঘরে ঘরে আমাদের পতন হচ্ছে। ওই রথটা ভেঙে বুঝিয়ে দিচ্ছে। তৎকালীন সময় ওখানে যারা আছে সোনার রথ তৈরি করতে পারতেন না? পারতেন তো। বুঝিয়ে দিচ্ছে যে রথ, এই দেহ রথ প্রতিদিন আমাদের পতন হয়ে যাচ্ছে।
ওই রথ আর এই জগন্নাথের এই রথ আমার দেহ রথ এক। তার মধ্যে আমি এই জীবাত্মা হলাম রথী, আর বুদ্ধির অধিষ্ঠাত্র দেবতা সারথী হলেন স্বয়ং বাসুদেব। মনগুলো হলো আমার ঘোড়া, ইন্দ্রিয় করে লাগাম টেনে ধরছে, বলছেন ওই রথ আর আমার দেহ রথ এক। এই তত্ত্বগুলো আমাদের উপলব্ধি করতে হবে। উপনিষদে বলছে, কি বলছেন? আত্মারাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথম এবৌদু বুদ্ধিং তু সারথেন বৃদ্ধি মনোপ্রগ্রহ মে এ বচ। বলছেন যে আমার এই মধ্যে জীবাত্মা হলেন, আমি হলাম রথী। আমি কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে তিলে তিলে দেহের পতন হচ্ছে। তাই ওই রথটা ভেঙে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমার দেহ রথের পতন হতে পারে, তুমি প্রস্তুত হয়ে যাও। তুমি যদি প্রস্তুত না হয়ে 18টি ধাপ পার না হয়ে তুমি যদি গোবিন্দের চরণে, জগন্নাথের চরণে যদি না যেতে পারো, তাহলে তুমি কিন্তু বহুতের একটা বিনষ্টই করলে। এই জন্য আমাদের একটু প্রস্তুত হয়ে ভগবানের চরণে আমাদের যেতে হবে। যাও, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে। সর্বশেষ আমরা একটি লীলা একটু বলি। দেখুন, আত্মতত্ত্ব উপলব্ধি করলে ধর্মকে সাক্ষী রেখে আমাদের চলতে হবে। ওমা, আপনারা জানেন ক্ষুদিরাম, এই কথাটা আমরা বলি অনেক জায়গায়। ক্ষুদিরামকে জেলার বলল না, ও ক্ষুদিরাম, তোমার তো 3 দিন পরে ফাঁসি হবে, তোমার মুখে তো কোনো করুণ দৃশ্য দেখতে পাচ্ছে না। যার ফাঁসি হয় 3 দিন পরে তার মৃত্যু হয়, মৃত্যু যার হয় তার তো একটা মৃত্যু ভয় পায়। আমি যদি জানি আমার মরণটা 3 দিন পরে, তা আমার চোখে মুখে আর কোনো হাসির রেখা থাকবে? আমার খাওয়া দাওয়াটা থাকবে? ক্ষুদিরামের বদনে একেবারে দিব্য আলোয় উদ্ভাসিত ক্ষুদিরাম একেবারে জেলার বলছে, কি ও ক্ষুদিরাম, তোমার তো 3 দিন পরে ফাঁসি, তোমার কোনো ভয় দেখতে পাচ্ছি না, তো চোখে মুখে এক দিব্য আলো জ্যোতি প্রকাশ হচ্ছে। ক্ষুদিরাম জেলারকে একটা গীতা দেখিয়ে বলেছিল, গীতায় আমাদের শিখিয়েছে আমরা মরি না, সনাতন কখনো মরে না, সৎ কখনো মরে না। তো সেই আমার কেমন কথা, তোমাকে তো ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে তো ফাঁসিতে ঝুলানো হবে। তো বলছে গীতায় বলেছে, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপক না নৈনং ক্রেদান্তব না শোষয়তি মারুত। বলছে না সাংখ্যযোগের 2য় অধ্যায় বলছেন এই কথাটা। এখন বলছে, তো বলছে তুমি, তোমার কোনো আশা টাশা আছে না? তোমার কোনো জেলা, বলছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? তো বলছে আমার একটা ইচ্ছা আছে, তোমরা ব্রিটিশ সরকার, তোমরা কিন্তু পূরণ করতে তোমরা কিন্তু পারবে না। তো বলছে সর্বনাশ, ব্রিটিশ সরকারের সূর্য অস্তমিত হয় না, পতাকা যেখানে আছে, আর তুমি বলছো। তো বলছে আমার একটা আশা, জানো তোমাকে মনের কথাটা বলি, ব্রিটিশ সরকার তোমরা যখন ফাঁসি দেবে, জল্লাদ যখন আমার যখন মুখটা কালো কাপড় দিয়ে যখন ঢেকে দেবে, তখন ওই ফাঁসির যে রশিটা, ওই রশিটা জল্লাদ আমাকে পরাবে না, আমি নিজেই আমি একটু পরে নেব। তো বলছে তোমার এমন ইচ্ছা কেন? বলছে তোমার এমন ইচ্ছা কেন? তো বলছে জানো, আমার তোমাকে একটু মনের কথাটাই বলি। তো বলছে আমার না মায়ের 6টা সন্তান, এই 6টা সন্তান মরার পরে আমি হলাম 7 নম্বরে। এই হয়ে মরে যায়, বলছে হয়ে মরে যায়। এখন এই হয়ে মরে গেলে তখন ওই আমার মা 100 দুধের বিনিময়ে 100 দুধের মাসের কাছে বিক্রি করে দিয়েছিল। এখন যখন বিক্রি করে দিয়েছিল, তখন আমার দুধের বিনিময়ে তো বিক্রি, এই জন্য আমার নামটা হলো ক্ষুদিরাম। এখন মাসির সংসারে না খুব অভাব ছিল, 3-4টে এরকম মালা গেঁথে, 3-4টে মালা গেঁথে প্রতিদিন বিক্রি করতে হতো। আর প্রতিদিন বিক্রি করে আমি যা 2-1 পয়সা পেতাম, ওই মাসির সংসারে আমার কোনোদিন 1 বেলা, কোনোদিন 2 বেলা খাওয়া আমার জুটত, কোনোদিন হয়তো 1 বেলাও জুটত। তা আমার যে পথ দিয়ে আমি মালা বিক্রি করতে যেতাম, ওই পথে একটা রাধা মাধবের একটা মন্দির ছিল, যেমন একটা মন্দির না
বলছে রাধা মাধবের একটা মন্দির ছিল, ওই মন্দিরের সামনে দিয়ে যখন আমি মালাগুলো এরকম গেঁথে নিয়ে যেতাম, তখন একবার ওই মালার দিকে চাইতাম, আর একবার আমি রাধা মাধবের দিকে চাইতাম। গীতা না পড়লে, আত্মতত্ত্ব উপলব্ধি না করলে এটা করা যায়? এখন বলছে মালার দিকে চাইতাম আর রাধা মাধবের দিকে চাইতাম, আর ভাবতাম যে এর থেকে একটা মালা যদি আমার রাধা মাধবের যুগল গলায় আমি একটু পড়াতে পারতাম, আমার একটু স্বাদটা একটু মিটত। একবার মালার দিকে, একবার রাধা মাধবের দিকে চাইতাম। আবার ভাবতাম এর থেকে একটা মালা যদি রাধা মাধবকে দিয়ে দিই, তাহলে মাসিক সংসারে যদি খাওয়া না জোটে। আমি রাধা মাধবকে বলেছিলাম যে রাধা মাধব, যদি কখনো মাসিক সংসারে যদি কখনো সুদিন আসে, যদি কখনো সুদিন আসে, আস্ত দিতে পারলাম না, যদি সুদিন আসে, এর একটা মালা আমি একটু চন্দন চর্চিত করে আমি তোমার গলায় আমি একটু পরাবো। বলছে কি জানো, আমার সে আশাটা আজও আমার পূরণ হয়নি। আমি আমার রাধা মাধবকে আমার মালাটা পরাতে আমি পারিনি, সে আশাটা আমি পূরণ আমার আজও হয়নি। তা আমি তো দেশের জন্য প্রাণ দিচ্ছি। ভগবান তো শুধু ওই শ্রীমন্দিরে থাকেন না, আমার হৃদয় মন্দিরেও তো ভগবান নিষ্ঠিত হয়ে আছে। তাই যখন ফাঁসির রশিতে যখন আমি জল্লাদ যখন কালো কাপড় দিয়ে মুখটা আমায় আচ্ছাদন করে দেবে, তখন ওই রশিটাকে আমি মালা মনে করে গোবিন্দ চরণে আমি নিবেদন করে আমি নিজেই আমি আমার গলায় আমি পরে নেব। এই হলো ভূমিরাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, সূর্য সেন, যারা 200 বছরের ব্রিটিশ শাসন থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছিল, তারা প্রত্যেকেই কিন্তু গীতা আস্বাদন করত, গীতা পড়ত। নাথুরাম গডস যখন মহাত্মা গান্ধীকে যখন গুলি করে ফেলে দিল, নাথুরাম গডস তখন গীতা, মহাত্মা গান্ধী বলেছিল গীতা আমার মা, ভারত আমার মা, আর আমার গর্ভধারিণী আমার মা, আমার 3টে মা। পড়ে গিয়ে সেই অন্তকালে তার নামটা উচ্চারণ হয়েছিল রাম রাম, হ্যাঁ রাজবুলোচন কারুণ্য ঘন নব দুর্বাদন শ্যাম প্রভু রামের নামটা উচ্চারণ হয়েছিল। আমার স্বামী বিবেকানন্দ এই সনাতন ধর্মকে আমেরিকার শিকাগো শহরে মাত্র 5 মিনিটের জন্য বক্তৃতা দিতে দেওয়া হয়েছিল আমাদের স্বামী বিবেকানন্দকে। এই রকম গীতা সেই 5 মিনিটের বক্তব্য 55 মিনিটের রূপ দিয়েছিল। যে কে এই নবীন সন্ন্যাসী সনাতন ধর্মের এই তত্ত্বকে সারা বিশ্বে সমস্ত, সেখানে ধর্ম সম্মেলন হচ্ছিল, সমস্ত ধর্মের সেখানে উপস্থিত ছিল সবাই। স্বামী বিবেকানন্দ সময় চেয়েছিল মাত্র 5 মিনিট। 5 মিনিট থেকে কারো সময় বরাদ্দ ছিল, গীতার আস্বাদন গুলো সেখানে করেছিল স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ দেখছিল আমার গীতা গ্রন্থটাকে, অনেক ধর্মের সেখানে সবাই তো গীতাটাকে একেবারে রেখেছে নিচে, একেবারে গীতাটাকে নিচে রেখেছিল। স্বামী বিবেকানন্দ গীতাকে উপরে তুলে ধরতে বলেছিল। ভগবান যেমন গিরিগোবর্ধনকে তুলে ধরেছেন, যেমন গিরিরাজ শোনেন, তেমনি স্বামী বিবেকানন্দ বলেছিল তোমরা আমার গীতাকে রেখেছো, তোমরাই শ্রেষ্ঠ করে দিলে আমার গীতাকে। কেননা যে সবার ভারতে বহন করতে পারে পৃথিবীতে, সেই তো শ্রেষ্ঠ হয়ে যায়, সেই তো পরম শ্রেষ্ঠ হয়ে যায়। আমার গীতা তোমাদের সকল ধর্ম গ্রন্থের ভারকে বহন করে। দেখো গীতা নিচে দাঁড়িয়ে আছে, সবার যে ভার বহন করতে পারে সেই তো শ্রেষ্ঠ। এই হলো আমাদের স্বামী বিবেকানন্দ। এরপরে মহানামব্রত ব্রহ্মচারী যিনি গীতার পক্ষে ভাষণ দিয়েছিলেন। যাও আলোচনা আর না, সবশেষে বলি মা, ধর্মের সাথে থাকতে হবে। আমাদের গণ্ডির মধ্যে যেটা বলছিলাম, যে আমাদের গণ্ডির মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা আমাদের কোনো ক্ষয় নাই, ভয় নাই, পতন নাই। আমরা যদি গণ্ডির মধ্যে আমরা যদি থাকি। আপনারা জানেন যে রামচন্দ্র যখন রাবণকে যখন আমাদের ভক্তি যোগের একটা শ্লোক আমরা উচ্চারণ করি,
এটাই একটু বাকি থেকে গেল। বলছেন শ্রী ভগবান বলছেন মজ্জা বিশ্বা মনমে মান নিত্যা যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয় পরয় বেদান্তে মে যুক্ত দমমতা। ভগবান বলছেন এখানে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে সতত তদ্গত চিত্ত হইয়া যে সকল ভক্ত আমার উপাসনা করে তারা আমার চরণে প্রাপ্ত হয়। ভক্তি যোগে বললেন, এজন্য ভক্তি যোগটা দেখুন এই যে আমাদের যে ভক্তি যোগটা দেখবেন একেবারে মাঝখানে তার মানে হীরা মানিক তো দেখবেন সবসময় একটু লুকিয়ে রাখে না, আলমারির মধ্যে লুকিয়ে রাখে না। ভক্তি যোগটাও কিন্তু আমাদের মাঝখানে। যাও তত্ত্ব অন্যান্য শ্লোকে আমাদের যাওয়ার আর সময় নাই। 11টা বেজে গেছে। যেটা আমি বলছিলাম যে ধর্মের সাথে যুক্ত থাকতে হবে। রাবণ যেদিন, এটা বলে আমি পাঠ বিশ্রাম দেবো, রাবণ যেদিন আপনারা জানেন রাবণ যেদিন ভূপাতিত হয়ে গেল, যখন মাটিতে পড়ে গেল রাবণ যখন মাটিতে পড়ে গেল, লক্ষণ জিজ্ঞাসা করেছিল, তুমি এত শক্তিধর তোমার এই পতন হলো কেন? রাবণ বলেছিল, জানো আমার সাথে সব শক্তি ছিল। আমি পুলস্ত্য ঋষির বংশে আমি জন্মগ্রহণ করেছি। আমার পিতা হলো বিশ্বশ্রবা ঋষি আমার পিতা। আমি রাবণ, আমি শিবের উপাসনা করি। আমি 10টা মাথা দিয়ে শিবের চরণে আমি উপাসনা করেছি। আর জানো প্রতিদিন প্রণাম করতাম আমি। রাবণ বলছে প্রতিদিন আমি প্রণাম করি, কৈলাসটাকে একেবারে উপরে ধরে প্রণাম করে। মানে কি শক্তি আর কি সাধনা! কৈলাসটাকে একেবারে উপরে ধরে মাথার পরে ধরে নিয়ে রাবণ প্রণাম করে। জানো আমার 1 লক্ষ পুত্র, 1 লক্ষ নাতি, তারপরও আমার পতন হলো। আমার যে লঙ্কাপুরী, এই লঙ্কাপুরীটা হলো চতুর্দিকে সাগরের মধ্যে, যেখানে যাওয়া কারো সম্ভবপর কিন্তু নয়। আর তোমার দাদার চেয়ে আমার সাধনা কিন্তু কম না। আমি কিন্তু অনেক সাধনায় আমি করেছি, কিন্তু বলছে তাও তোমার পতন হলো। বলছে আমি পর্যালোচনা করে দেখেছি যে আমার সব কিছু ছিল, কিন্তু আমার সাথে ধর্ম ছিল না। ধর্ম না থাকার কারণে আমার পতন হয়েছে। তাই যা হোক বা জীবনে চলতে গেলে আমাদের ধর্মকে আমাদের সাক্ষী রেখে, আমাদের ধর্মকে যুক্ত করে, যেটা গীতার শ্লোকে আছে, এই যুক্ত করেই আমাদের কিন্তু পথ চলতে হবে। যদি ধর্মের সাথে গীতার সাথে আমরা যদি যুক্ত না থাকি, তাহলে কিন্তু আমাদের পতনের সম্ভাবনা আছে। সেই যুক্ত আপনারা হয়ে যান। নিত্য গীতা আপনারা আস্বাদন করুন। গীতার মর্মার্থ হলো আপনাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে, ব্যবহারিক জীবনে আপনারা প্রবেশ করান। ছেলে মেয়েদের গীতা শিক্ষা দিন। এই যে উদ্যোগটা যা এই কমিটি নিয়েছে, এই বিদ্যাপীঠ, সারথী বিদ্যাপীঠ, আমি আবারও তাদের প্রণাম জানাই যে এই ধরনের একটি সুযোগ তারা করে দিয়েছে গীতার কথা বলার। কারণ গীতার কথাটা কিন্তু সব জায়গায় আলোচনা হয় না, সব জায়গায় কিন্তু ভাগবত। সেটা আসতে পেরে আমি নিজেও ধন্য মনে করছি নিজেকে। আপনাদের কল্যাণ হোক, সুমঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে এই শ্রীমন্দিরের কল্যাণ হোক, পার্থ সারথী গীতা বিদ্যাপীঠের কল্যাণ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই, প্রবচন এখানেই আমাদের সমাপ্তি, এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে।